Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7 ভিডিওতে দেখতে পাচ্ছ এটা ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে বংশগতি এবং জিনগত রোগ। ক্লাস 10 এর ছেলেমেয়েরা এই চ্যাপ্টারটাকে নিয়ে একটুখানি চিন্তায় থাকে কারণ এই চ্যাপ্টারটা একটু বোঝার। এই চ্যাপ্টারটা মুখস্থ করে সবসময় উত্তরে দেওয়া যাবে না, যদি একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করে দেয় তাহলে কিন্তু হাবুডুবু খেতে হবে পরীক্ষার হলে। তো এই চ্যাপ্টারটা এএনএম জিএনএম এর পরীক্ষাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমনকি খালি এএনএম জিএনএম নয়, জেনপাস বলো বা যে কোনো মেডিকেল লাইনের পরীক্ষা বলো, মেডিকেয়ার লাইনের পরীক্ষা যেগুলো হয়, যেখানে বায়োলজি ইম্পর্টেন্ট যেমন সিভিটির মতন পরীক্ষা, সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আমরা ক্লাস 10th এর লেভেল করে দেখব, ক্লাস 10th এর লেভেল এবং এএনএম জিএনএম লেভেল ফলো করে আমরা দেখব। তো চলো আজকের এই টপিকটা শুরু করা যাক। তবে যাদের বেস ক্লিয়ার নেই তারা কিন্তু 11-12 যারা পড়ছো তারাও কিন্তু এটা দেখলে তোমাদের কিন্তু সিলেবাসে যা আছে সেটা কিন্তু কভার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি ফলো করব ক্লাস 10th এবং এএনএম জিএনএম স্ট্যান্ডার্ডের লেভেল। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক। শুরু করার আগে একটাই কথা বলবো, যদি এই রকম ডিটেল ক্লাস পেতে হয় যেখানে এই একটা ক্লাসের মধ্যে পুরো টপিক কভার করা থাকবে, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই হবে না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তলায় কমেন্ট করতে হবে ক্লাসটা কেমন লাগলো। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই তোমার রেসপন্সটা কিন্তু আমাদের চাই। তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিতে ভুলো না। এবং কমেন্ট বক্সে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্টে পিন করা থাকবে। এছাড়া এএনএম জিএনএম গ্রুপের কিন্তু লিঙ্কও পিন করা থাকবে এবং ক্লাস 10th এর লিঙ্কও পিন করা থাকবে। সেখানে কিন্তু তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপটা কিন্তু সবার জন্য কমন। এই টেলিগ্রাম গ্রুপে যেমন জয়েন হওয়ার কথা বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও বললাম লিঙ্ক থাকবে। এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো, হোয়াটসঅ্যাপের এই নাম্বারটায় 9836365225 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দিতে পারো। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হাই পাঠালে তোমাদের কাছে কিন্তু গ্রুপ লিঙ্ক অটোমেটিক পৌঁছে যাবে। ওকে, ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক হচ্ছে হেরিডিটি। তো দেখো, হেরিডিটি যখন আমরা দেখব, মানে বংশগতি যখন আমরা দেখব, প্রথমেই আমরা একজনের নাম পাবো, সেটা হচ্ছে মেন্ডেল। এই মেন্ডেল কে ছিলেন? মেন্ডেল বলা হয় একজন চার্চ বা মিশনারির একজন ফাদার, যেটাকে আমরা বলে থাকি, সেই রকম একজন ব্যক্তি ছিলেন, যিনি এই মেন্ডেলিজম দিয়েছিলেন। মেন্ডেলিজম কি? মেন্ডেলিজমে দুটো পয়েন্টের কথা উল্লেখ করা হয়, এক পৃথকীভবন সূত্র এবং দ্বিতীয় হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। নাম দেখে তোমার এই দুটো পয়েন্ট তো মনে থাকবে, কিন্তু এই দুটো পয়েন্টের বর্ণনা কি আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, কেউই জানো না যে পৃথকীভবন সূত্রটাতে কি বলতে চেয়েছে আর স্বাধীন সঞ্চরণ সূত্রটাতেই বা কি বলতে চেয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কেউ এটার ব্যাপারে জানো না, কারণ বইয়ে এটা ভুল জায়গায় দেওয়া আছে, শুরুর দিকে দেওয়া আছে, দেওয়া উচিত ছিল সবার শেষে। যখন আমরা পুরো চ্যাপ্টারটাকে বুঝে যাব তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো এই দুটোর মিনিং কি। তাই জন্য আমি এই ক্লাসের শুরুতে এই দুটোর মিনিং আমি বলবো না, খালি এটুকুনি জেনে রাখো মেন্ডেল দুটো তত্ত্ব দিয়েছিলেন, একটা কি, দুটো সূত্র দিয়েছিলেন, পৃথকীভবন সূত্র এবং স্বাধীন সঞ্চরণ সূত্র। আশা করি এইটুকুনি সবাই বুঝতে পারছো। এইবার এই সূত্র দুটো এইখানে লেখা আছে, এখন আমরা এটা নিয়ে নাড়চার করবই না, আমরা লাস্টে এখানে ঘুরে ফিরে আসবো। আবার আমরা চলে যাই একেবারে জিনোটাইপ কি এবং ফিনোটাইপ কি। তোমাদের বইয়ের মধ্যে এটার উল্লেখ থাকে যে স্যার জিনোটাইপ কি এবং ফিনোটাইপ কি। আমাদের যদি দেখো আমাদের বৈশিষ্ট্য, আমি মটর গাছের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি। চলো, মটরের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমি দুটো বৈশিষ্ট্য তুলে নিচ্ছি মটর গাছের ক্ষেত্রে। কি বলছে? একটা হচ্ছে লম্বা, আরেকটা হচ্ছে তোমার বীজ গোলাকার। এই দুটো বৈশিষ্ট্য আমি তুললাম। এইবার এই লম্বা হতে গেলে এর দুটো কন্ডিশন রয়েছে। লম্বা হতে গেলে এ টিটি হলে
এ লম্বা হবে। যদি এর বৈশিষ্ট্য হয় টি স্মল ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এ কি হবে, তাহলেও এ লম্বা হবে। এবং যদি না হয় স্মল টি তাহলে কি হবে, তাহলে এ বেটে হবে। ক্লিয়ার? ভালো করে বোঝো। ক্যাপিটাল টিতে লম্বা হবে, ক্যাপিটাল টি স্মল টিতে লম্বাই হবে, এবং স্মল টিতে একেবারে বেটে হবে। ক্লিয়ার? এইবার বীজ গোলাকার হলে কি হবে? বীজ গোলাকার হতে গেলে বীজের গোলাকার বা কুঞ্চিত এই দুটো কন্ডিশন হতে পারে। যদি হয় ক্যাপিটাল আর তাহলে বীজ হবে কি, একেবারে গোল। যদি হয় ক্যাপিটাল আর স্মল আর, আমি দেখতে পাবো বীজ হবে এই ক্ষেত্রেও গোল। কিন্তু হয় যদি স্মল আর তাহলে বীজ হবে কি, এরকম কুঞ্চিত, চ্যাপ্টা, কুঞ্চিত, কুকরানো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লম্বা হওয়ার জন্য লম্বা বা বেটে, এটার ক্ষেত্রে কিন্তু খালি লম্বা বোঝানো হচ্ছে না, লম্বা বা বেটে মানে হাইট। এক কথায় আমি হাইট বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এখানে এটা সরিয়ে দিচ্ছি বোঝাবার জন্য একটু স্পেসিফিক্যালি। এখানে আমি হাইট বা উচ্চতা বোঝাচ্ছি। উচ্চতায় 3 প্রকারের হতে পারবে, আর এইটার ক্ষেত্রে আমি আকৃতি বোঝাচ্ছি। এটার ক্ষেত্রে আমি আকৃতি বোঝাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করো। এবার দেখো আমি কি বললাম, ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি এই দুটোর ক্ষেত্রে উদ্ভিদ কি হবে, লম্বা হবে, লম্বা। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, বেটে হবে। এটার ক্ষেত্রে কি হবে, বেটে হবে, তাই তো? ঠিক তেমনি এইটার ক্ষেত্রে কি হচ্ছে, গোলাকার হচ্ছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, গোলাকার হচ্ছে এদের আকৃতি, সেটা এটা হোক বা এটা হোক। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, কুঞ্চিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি জিনোটাইপ আর ফিনোটাইপ। এখানে কি রকম, ফিনোটাইপ মানে হচ্ছে বাইরের আকারটা কেমন, বাইরের আকার অনুযায়ী দুজনেই লম্বা। তাহলে এখানে আমরা ক ধরনের ফিনোটাইপ দেখতে পাচ্ছি, একটা লম্বা একটা বেটে। ক ধরনের ফিনোটাইপ দেখতে পাচ্ছি, দু ধরনের, কি, একটা লম্বা একটা বেটে। এটার ক্ষেত্রে আমরা ক ধরনের ফিনোটাইপ দেখতে পাচ্ছি, একটা গোলাকার একটা কুঞ্চিত, তাই তো? কিন্তু জিনোটাইপ কটা দেখতে পাচ্ছি, জিনোটাইপ মানে জিনের টাইপ, জিনোটাইপ মানে জিনের টাইপ। জিনের টাইপ কটা, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা হচ্ছে কি স্মল টি। তাহলে জিনোটাইপ কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, জিনোটাইপ দেখতে পাচ্ছি 3টে। সেম গোস ফর দিস, জিনোটাইপ 3টে, কিন্তু ফিনোটাইপ 2 প্রকার। ফিনোটাইপ মানে তোমার বাহ্যিক ভাবে তোমার বহিঃপ্রকাশ, তোমার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, সেটাকে বলা হয় ফিনোটাইপ। আর জিনোটাইপ কি, যেটা হচ্ছে জিনগতভাবে তোমার জিনের প্রকার, মানে আন্তরিকভাবে জিনের প্রকার, সেটা হচ্ছে কি জিনোটাইপ। তুমি লম্বা মানেই তোমার যে ক্যাপিটাল টি আছে এমন কোনো কথা নেই, ক্যাপিটাল টি স্মল টিও থাকতে পারে। তাহলে স্যার এটাতে তো মাঝারি হাইট হওয়ার কথা ছিল না। এখানেই চলে আসে আমাদের এই যে আগে আমরা যে সূত্রগুলো দেখলাম, পৃথকীভবন সূত্র কি বলছে, কোন জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে প্রবেশ হওয়ার সময় মিলিত হলেও অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো মানে পরস্পর পৃথক হয়ে যায়। মানে কি বলতে চাইছে, কোন জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, বিপরীতধর্মী হিসাব মতন এটা বেটে হওয়ার কথা, এটা লম্বা হওয়ার কথা। কি হচ্ছে, জনুতে প্রবেশ হওয়ার সময় মিলিত হলেও, মিলিত হয়েছে কিন্তু মিশ্রিত হয় না, মানে বৈশিষ্ট্য মিশে গিয়ে লম্বা বেটে মাঝারি হয়ে গেল, সেটা হয় না। কি হয়, যে কোনো একটা বৈশিষ্ট্য যেটা ডমিনেন্ট, এই ক্ষেত্রে ক্যাপিটাল টি ডমিনেন্ট, লম্বা হওয়ার নেচারটা ডমিনেন্ট, সেটা ফুটে ওঠে। স্যার এটা কি মানুষের ক্ষেত্রে হয় না, এটা মটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। মানুষ মাল্টি অ্যালিল, ঠিক আছে, কিন্তু মটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে থাকে।
তো তাই জন্য আমরা কি দেখতে পাবো, এই যে ক্যাপিটাল টি স্মল টি এটা মিশ্রিত হলো না, এটা কি হলো, ক্যাপিটাল টিটা ফুটে উঠলো বৈশিষ্ট্য, এটাকেই বলা হয় পৃথকীভবন সূত্র। এবার পৃথকীভবন সূত্র বুঝতে আর কোনো প্রবলেম আছে? কি বলছে, কোন জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে প্রবেশ হওয়ায়, জনিত্রী জনু থেকে অপত্য জনুতে এসছে, প্রবেশ হওয়ার সময় মিলিত হলেও, মিলিত হয়েছে এখানে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে পৃথকীভবন সূত্র। আশা করি আর জীবনেও বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, আর এর সাথে জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি এটাও অসুবিধা হওয়ার আর কথা নয়। এবার চলে যাই আমরা নেক্সট পার্টে। আমরা মটর গাছ, আমাদের বইয়ের মধ্যে দেখবে দুটো জিনিস নিয়ে বলা হয়, একটা হচ্ছে মটর গাছ আর একটা হচ্ছে গিনিপিগ। কারণ এগুলোর মধ্যে আমরা এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পাই যেগুলো কি পৃথকীভবন সূত্রকে ডিফাইন করতে পারে, মানে মিশ্রিত হয়ে যায় না, এমন কিছু বৈশিষ্ট্য। যেমন 7খানা বৈশিষ্ট্য আমরা এখানে মটর গাছে দেখতে পাই। একটা হচ্ছে বীজের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই বীজের আকার, ফর্ম। একটা হচ্ছে রাউন্ড, এটা রাউন্ড, এটা হচ্ছে কি রিঙ্কেল মানে কুঞ্চিত, গোলাকার কুঞ্চিত। আরেকটা কি বীজের ক্ষেত্রে দেখতে পাই বীজের রং হলুদ আর বীজের রং সবুজ। মাথায় রাখবে উপরে যেগুলো লেখা আছে এগুলো ডমিনেন্ট ক্যারেক্টার, মানে স্যার বাংলায় হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর স্যার নিচের গুলো এগুলো হচ্ছে ডরম্যান্ট ইন নেচার, হুইচ ইজ ইন বেঙ্গলি কি হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে এর বৈশিষ্ট্য। ক্লিয়ার? দুভাবে আমরা ভাগ করছি। তেমনি বীজের ক্ষেত্রে বললাম, তেমনি ফ্লাওয়ারের ক্ষেত্রে রং আছে, সাদা রং ডমিনেন্ট, গোলাপি রং তোমার, এটা উল্টো লিখেছে, এটা উল্টো আছে, সরি এটা উল্টো আছে, উল্টো হবে, ঠিক আছে। পার্পল হচ্ছে ডমিনেন্ট, সাদা হচ্ছে তোমার ডমিনেন্ট নয়, ডরমেন্ট। ওকে, এটা উল্টো আছে, বাদ বাকিগুলো ঠিক আছে। তোমার মানে যে ফলটা, মটর ফল যেটা, সেইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফলের ক্ষেত্রে আবার হৃষ্টপুষ্ট যেটা, সেটা হচ্ছে তোমার ডমিনেন্ট, এবং কুঞ্চিত যেটা সেটা হচ্ছে ডরমেন্ট। আবার এই ক্ষেত্রে সবুজ মটর হচ্ছে কি, সবুজ পুরো মটরটার রং সবুজ হবে উপর থেকে, সেটা হচ্ছে ডমিনেন্ট, এবং হলুদটা হচ্ছে ডরমেন্ট। এখানে আরেকটা দেখতে পাচ্ছি অ্যাক্সিয়াল পোর্স এন্ড টার্মিনাল পোর্স, মানে কাক্ষিক মুকুল, ঠিক আছে। কাক্ষিকটা হচ্ছে কি তোমার ডমিনেন্ট, এন্ড অন্যটা হচ্ছে কি তোমার ডমিনেন্ট নয়, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি টল, লম্বা, লম্বাটা হওয়া ডমিনেন্ট এবং বেটে হওয়া ডরমেন্ট। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার সবকটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? চলো এইবার আমরা দেখব, দেখার আগে একটা জিনিস বলে দিই তোমাদের। অনেকেই জিজ্ঞাসা করো স্যার আপনাদের এখানে কি অনলাইনে পড়ানো হয় বা অফলাইনে পড়ানো হয়? আমি আবারও বলে দিচ্ছি, অফলাইন আমাদের এখানে এএনএম জিএনএম পড়ানো হয় না, আমাদের অফলাইন এএনএম জিএনএম নেই, ঠিক আছে। এএনএম জিএনএম কোনো অফলাইন নেই, আমাদের পুরোটাই অনলাইন। কারণ কি, আমরা অফলাইন হলে এত স্টুডেন্টকে সার্ভ করতেও পারবো না, আর এত সিলেকশন দিতেও পারবো না, একটা লিমিটেশন হয়ে যায়। তো তাই জন্য আমরা খালি অনলাইনে পরিষেবা প্রদান করে থাকি। কারণ সবার অধিকার আছে পশ্চিমবঙ্গে যে কলকাতার যত টিচাররা আছে হাই ক্লাস ফ্যাসিলিটি দিয়ে যে পড়ানোর যে সুবিধাগুলো সেগুলো যাতে সবাই পায়, তাই জন্য অনলাইনে আমরা পড়িয়ে থাকি। আমাদের কোর্স ফিস সামান্য এই কারণে রাখি যাতে আমাদের গ্রামগঞ্জের যে কোনো মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে। কত টাকা কোর্স ফিস রাখি আমরা? পার টিচার এভরিডে 1 টাকা। আমাদের প্রায় 3টে করে এভরিডে ক্লাস থাকবে, 1 বছর ধরে ক্লাস দেওয়া হবে, এবং তার জন্য 1467 টাকা তোমার 1 বছরের এএনএম জিএনএম এর ফিস রাখা হয়। ওকে, এছাড়া তো ইউটিউবে ফ্রি ক্লাস তো হরদম যাচ্ছেই, এছাড়াও এই টাকাটা আমরা পেড ব্যাচে রাখি। এবার বলবে যে পেইড ব্যাচ কেন দরকার স্যার, ফ্রিতে পড়লে হয় না? ফ্রিতে তোমার খুঁজে পেতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাবে। আর সারা বছরে আজকে আমি এএনএম জিএনএম এর ক্লাস করাচ্ছি, এটা ঠিক, কিন্তু কালকে যখন জেনপাজের স্টুডেন্টরা প্রেসার দেবে স্যার জেনপাজের ক্লাস করাচ্ছেন না কেন, জেনপাজের ক্লাস করান, তখন আমাকে জেনপাজও করাতে হবে।
আমাকে আবার এমস এর ক্লাসও করাতে হবে। তো ইউটিউবে সব মিলিয়ে যেটা আমি সপ্তাহে একটা করে ক্লাস দিতে পারবো, সেখানে পেড ব্যাচে এভরিডে ক্লাস থাকে। আমার পেড ব্যাচে এভরিডে ক্লাস দেওয়া সম্ভব, ইউটিউবে দেওয়া সম্ভব নয়। কারণ কি, সব ঘেটে ঘ হয়ে যাবে, তোমরা নিজেরাই ক্লাস খুঁজে পাবে না এবং তোমাদের কাছে ইউটিউব পৌঁছেও দেবে না ক্লাসটা। কারণ ইউটিউবে তাতে কোনো লাভ নেই, তাতে ক্ষতি। কারণ এত বেশি সার্ভার এঙ্গেজ হয়ে যাবে যে ও ক্লাসটাকে প্রমোটই করবে না। তো তাই জন্য আমরা অনলাইনে খুব অল্প টাকায় এই পরিষেবা দিয়ে থাকি। এবং এর জন্য কি করবে, খুব সিম্পল। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9804030739, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে কয়েকটা ইনফরমেশন লিখে দিয়ে দেবে। যদি ভর্তি হওয়ার হয় তো, ভর্তি হওয়ার না হলে কোনো অসুবিধা নেই, কিচ্ছু পাঠাতে হবে না। যদি ভর্তি হওয়ার হয় এই নাম্বারটা স্ক্রিনশট মেরে নাও। তোমার নাম, যেমন আমার নাম শুভাশিস ভট্টাচার্য, আমি আমার নাম লিখে দিলাম। আমার ফোন নাম্বার লিখে দেব, আমার ফোন নাম্বার 9804030739, আমার ফোন নাম্বার লিখে দিলাম। আমার ইমেল আইডি xyz@email.com, তোমাদের যেটা হবে সেটা বসিয়ে দাও। ওকে, আর ব্যাচ, তুমি এএনএম জিএনএম ভর্তি হতে চাও তাহলে এএনএম জিএনএম লিখবে। হতেই পারে তুমি জেনপাসের স্টুডেন্ট, তাহলে জেনপাস লিখবে। হতেই পারে তুমি এমস এর স্টুডেন্ট, তাহলে এমস লিখে আমাকে মেসেজ করে দাও। হতেই পারে তুমি সিইউটি স্টুডেন্ট, তো সিইউটি লিখে, যে যেটার ব্যাচে ভর্তি হতে চাও সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপটা পাঠিয়ে দাও। তোমাদের আমাদের যে এক্সাম কাউন্সিলর সে তোমাকে কল করে গাইড করে দেবে স্টেপ বাই স্টেপ, চিন্তার কোনো কারণ নেই। চলো এবার ক্লাসে ফিরে আসি। এইবার আমরা দেখবো হচ্ছে মটর গাছের এক সংকর জনন। স্যার এই চেকার বোর্ড বুঝতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে। তোমার কেন, এই মানে যে কোনো কেউ যে 9-10 এর পড়াশোনা করে তাদের সবারই কাল ঘাম ছুটে গেছে এই চ্যাপ্টারটা বুঝতে গিয়ে। ওকে, তো এই চ্যাপ্টারটা বুঝতে কোনো অসুবিধা নেই, খুব সিম্পল একটা প্রসেস আমি তোমাদের বলছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি, দেখা যাচ্ছে? হ্যাঁ, চলো এক সেকেন্ড, দেখা যাচ্ছে। চল, তো মটর গাছের এক সংকর জনন, এইটা তোমরা একটু বোঝো। আমরা একটু আগেই দেখলাম গাছের লম্বা হওয়ার বৈশিষ্ট্য, বেটে হওয়ার বৈশিষ্ট্য, এগুলো দেখেছি, হ্যাঁ কি না? এইবার এইরকমই একটা লম্বা গাছ আর একটা বেটে গাছ, যারা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টস, এরকম প্যারেন্টস দুটো গাছের মধ্যে আমরা ক্রসিং করাচ্ছি। ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, এইরকম গাছের মধ্যে আমরা ক্রসিং করাচ্ছি। এটাকেই আমরা বলছি, ক্রসিংটা F2 জনু অবধি, এটাকেই বলছি আমরা কি, এক সংকর জনন। কেন স্যার এক সংকর কেন বলা হচ্ছে? কারণ এখানে একটা বৈশিষ্ট্যই নেওয়া হয়েছে, লম্বা হওয়া, বেটে হওয়া, আর কোনো মিশ্রিত নেই। এরপরে আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে করব, তখন আমরা দ্বিসংকর জনন বলবো। যেহেতু একটাই ট্রেট নেওয়া হয়েছে, এটাগুলো বলে ট্রেট, একটাই ট্রেট নেওয়া হয়েছে, তাই জন্য এখানে আমরা এটাকে কি বলছি, এক সংকর জনন বলছি। ঠিক আছে, এইবার চলো, প্যারেন্ট হচ্ছে কি, ক্যাপিটাল টি স্মল টি। এবার এদের থেকে যদি আমাদের গ্যামেট উৎপাদন হয়, কোন গ্যামেট উৎপাদন হবে বলো, কোন গ্যামেট উৎপাদন হবে? তো দেখো এখানে গ্যামেট যদি উৎপাদন হয়, এখান থেকে উৎপন্ন হবে, এখান থেকে একটা গ্যামেট আসবে, কারণ একটা বৈশিষ্ট্য তাই একটা গ্যামেট, ক্যাপিটাল টি। এটারও একটাই বৈশিষ্ট্য, তাই জন্য একটা গ্যামেট, স্মল টি। ওকে, তো ক্যাপিটাল টি স্মল টি, এই গ্যামেট গুলো এবার মিলিত হবে, ফিউজ হবে। ফিউজ হয়ে কি তৈরি করবে বলো, বলো, এই দুটো ফিউজ হলে কি তৈরি করবে বলো, কি তৈরি হবে? এই দুটো ফিউজ হলে তৈরি হবে কি, ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ কি না? ক্যাপিটাল টি স্মল টি হবে কিনা? ইজি। এইবার এইটাকে আমরা বলবো F1 জনু। এটাকে কি বলা হয়? F1 জনু। বইয়ের মধ্যে লেখা আছে দেখো না, F1 জনু। কোনো সন্দেহ? F1 জনু বলা হয়। এর পরের স্টেপ, এই F1 জনু এবার কি হয়, আরেকটা F1 জনুর সাথে ক্রসিং হয়। সেই ক্রসিং এ আমরা দেখতে পাবো কি, ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। এই যে ক্রসিংটা হবে এটাই হচ্ছে F2 জনুর ক্রসিং।
স্যার এই ক্রসিংটা আমরা করব কি করে? এখানে আমরা কটা করে ইয়ে দেখতে পাচ্ছি, বৈশিষ্ট্য দেখতে পাবো। এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, মানে আমরা এখানে ওখানে চেকার বোর্ড অলরেডি আছে, তো ওই চেকার বোর্ডে বসাই। এখান থেকে কটা গ্যামেট বেরোচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি। এখানে কটা গ্যামেট বেরোচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তাহলে ক্রসিং কি হবে দেখো, তাহলে এখানে একটা ক্যাপিটাল টি স্মল টি পেয়েছো, ক্যাপিটাল টি এখানে লেখো, স্মল টি এখানে লেখো। এখান থেকে একটা ক্যাপিটাল টি স্মল টি পেয়েছো, ক্যাপিটাল টি এখানে লেখো, স্মল টি এখানে লেখো। লিখলে একদিকে পুরুষ একদিকে মহিলা, ডিভাইড। এবার এদের মধ্যে যখন ক্রসিং হবে, কালিটা চেঞ্জ করে দিই, নীল করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এদের মধ্যে আবার যখন ক্রসিং হচ্ছে তখন আমরা কি দেখতে পাবো? ক্যাপিটাল টি হবে এইটায় ক্রস হলে, এটায় ক্রস হলে ক্যাপিটাল টি স্মল টি হবে, ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? এটায় ক্রস হলে ক্যাপিটাল টি স্মল টি, এটা আর এটা ক্রস হলে স্মল টি স্মল টি। কোনো অসুবিধা আছে বুঝতে ক্রসিংটা? অসুবিধা থাকার কথাই নয়। ওকে, এইবার ভালো করে দেখো তো, এই যে ক্যাপিটাল টি এটা আসলে কি বিশুদ্ধ লম্বা না? বিশুদ্ধ লম্বা। শুরু করে লিখলাম, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, হালকা হয়ে গেছে। ওকে, দাঁড়াও, আর একটু মোটা করে দিই। বিশুদ্ধ লম্বা এবার দেখা যাচ্ছে। চলো, বিশুদ্ধ লম্বা। এটা কি শঙ্কর লম্বা, এটা কি শঙ্কর লম্বা। এটা কি? এটাও শঙ্কর লম্বা। এটা কি? বিশুদ্ধ বেটে। এই হচ্ছে চেকার বোর্ড, তোমরা দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? ওকে, এইটা হচ্ছে তোমরা চেকার বোর্ড পেলে। এবার এর মধ্যে ফিনোটাইপ কোনটা জিনোটাইপ কোনটা, মানে এটা করার পর আমাদের এটা করতে হতো, হ্যাঁ, এটা করার পর এটা করতে হয়, তাই তো? চেকার বোর্ডটা করতে হয়। তো আমরা এইবার দেখবো ফিনোটাইপ বৈশিষ্ট্য কি কি আছে, জিনোটাইপ বৈশিষ্ট্য কি আছে। আমি এখানে একটা দাগ টানলাম, বলো ফিনোটাইপ কি কি? এখানে ফিনোটাইপ একটা কি বলেছিলাম, লম্বার একটা বেটে। আগে জিনোটাইপটা লিখি, জিনোটাইপ কি কি আছে বলো, জিনোটাইপ কি কি আছে? জিনোটাইপ আছে তিনটে। জিনোটাইপ আছে তিনটে, কি কি? একটা দেখো ক্যাপিটাল টি একটা জিনোটাইপ, একটা কি আছে ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা কি আছে দেখো স্মল টি। এই তিন প্রকার জিনোটাইপ আছে। এদের রেশিও কত দেখো, ক্যাপিটাল টি কটা আছে? এখানে একটাই আছে, তাহলে 1। ক্যাপিটাল টি স্মল টি কটা আছে? একটা দুটো, তাহলে 2। স্মল টি কটা আছে? একটাই আছে, তাহলে 1। তাহলে আমাদের এখানে ফিনোটাইপ অনুপাত কত? 1:2:1। ওকে, তাহলে স্যার জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। ফিনোটাইপ কত স্যার? ফিনোটাইপ কটা আছে? ফিনোটাইপ কটা আছে ভালো করে দেখো। এই দুটো মিলিয়ে একটা ফিনোটাইপ হয় না? দুটোই লম্বা হবে না? তো একটা ফিনোটাইপ হচ্ছে লম্বা, আরেকটা ফিনোটাইপ হচ্ছে কি এটা, যেটা হচ্ছে বেঁটে। তাহলে বলো লম্বা কতগুলো, বেটে কতগুলো? লম্বা 2 আর 1 3,
মেটে কতগুলো? একটা, তাই তো? তাহলে আমাদের ফিনোটাইপ অনুপাত কত? 3:1। ফিনোটাইপ অনুপাত কত? 3:1। ক্লিয়ার হয়েছে? তো ফিনোটাইপ অনুপাত কত? 3:1। ডান? সবার ডান? বুঝতে পেরেছ? এইবার এটা গেল হচ্ছে কি তোমার জিনোটাইপ আর ফিনোটাইপ এক সংকর জননে। এইবার তোমরা যেমন আমি এটা করালাম মটর গাছের, তোমরা এবার এটা গিনিপিগ দিয়ে করো তো। গিনিপিগের কালো আর সাদা, যেখানে কালো হচ্ছে ডমিনেন্ট নেচার, যেটাকে বি বি দিয়ে ডিনোট করা হচ্ছে, এবং সাদা হচ্ছে ডরম্যান্ট নেচার, যেটাকে স্মল বি দিয়ে ডিনোট করা হচ্ছে। এদের মধ্যে ক্রসিং হলে কি দাঁড়াচ্ছে নিজেরা একবার বাড়িতে বসে ট্রাই করো। এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি এই আগের পার্টটা দেখার পর এটা তোমরা নিজেরাই করতে পারবে। হোমওয়ার্কটা পারবে তো? হ্যাঁ কি না? কমেন্ট করে জানাও পারবে কিনা। তো এটা তোমরা করবে বাড়িতে গিনিপিগেরটা। ডান? এইবার চলো আমরা দেখব দ্বিসংকর জনন। এক সংকর জনন আমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যে স্যার ক্লিয়ার হয়েছে। গিনিপিগেরটার জন্য তোমাদের অলরেডি আমি বানিয়ে রেখেছি, এটা তোমরা হোমওয়ার্ক করবে। এইবার চলো আমরা যাব দ্বিসংকর জননের ক্ষেত্রে। এর আগে খালি একটা বৈশিষ্ট্য নিয়েছিলাম, খালি উচ্চতা। এইবার নেব আমরা দুটো বৈশিষ্ট্য। কি কি সেটা দেখো। দুটো বৈশিষ্ট্য আমরা নেব মটর গাছের দ্বিসংকর জনন। এর ক্ষেত্রে আমরা দুটো বৈশিষ্ট্য নেব। কোথায় গেল? চলো এখানে কোয়েশ্চেন রেখেছিলাম, এক সেকেন্ড। ওকে চলো এখানে গিনিপিগের এক সংকর আর এটা দ্বিসংকর। চলো দেখে নাও। দেখো এখানে আমরা মটর গাছের দ্বিসংকর জননের জিনোটাইপ এবং ফিনোটাইপ এর দুটো আমরা বার করব। জিনোটাইপ এবং ফিনোটাইপ ভালো করে দেখো। মটর গাছের আমরা যখনই দ্বিসংকর জনন পড়ব তখন আমরা দুটো জিনিস দেখতে পাবো। যে মোট কথা হচ্ছে কি দুটো বৈশিষ্ট্য। কি কি? যেমন এখানে আমরা তুলে নিই মটর গাছের দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে টল তুললাম টি টি, আর একটা ধরো তুলে নিলাম রাউন্ড, যেটা কুঞ্চিত আর গোলাকার। ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তোমার বইয়ে অন্য যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? আমি এটা দিয়ে করাচ্ছি। তোমার বইয়ের যেটা আছে তুমি সেটা দিয়ে বোঝার চেষ্টা করো। এক একটা বইয়ে এক একটা জিনিস দিয়ে করা থাকে। আমি তো ক্যাপিটাল টি ক্যাপিটাল আর দিয়ে করাচ্ছি। এইটা হচ্ছে তোমার কি প্যারেন্ট, এটা হচ্ছে কি জনিত্রী জনু, যেটাকে বলা হয় কি বলা হয়? জনিত্রী জনু। তোমাদের বাংলাতে লেখা থাকবে জনিত্রী জনু। তো প্যারেন্ট, একটা প্যারেন্ট নিয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, আর একটা প্যারেন্ট কি স্মল টি স্মল আর। আশা করি কারুর কোনো প্রবলেম নেই, থাকার কথাও নয়, থাকলে বলবেও না, ঠিক আছে? এসব কমপ্লেন, এসব আতিপাতি কমপ্লেন আমি নিই না। যে এটা কমপ্লেন আছে স্যার বইয়েরটা করাবো না, নিজে করো। নিজে বাড়িতে বসে খাতাটা বার করো, নিজের খাতায় নিজে একবার ট্রাই করো, বুদ্ধি খাটাও, বুদ্ধি খুলবে, ঠিক আছে? চলো ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। এই দুজনের মধ্যে ক্রসিং করালে কে কটা গ্যামেট তৈরি করে আমাদের এটা বোঝা দরকার। এই দুটোর মিক্সড হলে কি গ্যামেট তৈরি হবে। আগে দেখো এই ক্যাপিটাল টি ক্যাপিটাল আর এখান থেকে একটাই গ্যামেট তৈরি হতে পারে, সেটা ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, এরকম একটা গ্যামেট তৈরি হবে। এটার ক্ষেত্রেও একটাই গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল আর। তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার একটাই হবে, এটার কোনো হিসাব বা নির্ণয়ের কোনো পদ্ধতি আছে? আমি বলবো আছে। এটা একটা নির্ণয়ের পদ্ধতি আছে। চলো নির্ণয়ের পদ্ধতিটা একবার দেখে নি। ওটা দিয়েও মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সেটাই আমি খুঁজছিলাম যে এখানে কোথাও রাখা আছে কিনা। একটা ফাঁকা পেজে আমি করিয়ে দিচ্ছি, এই পেজটা নয়, এই পেজটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন যে টপিকটা করাবো এটার সাথে রিলেটেবল নয়, ঠিক আছে? তো চলো দেখে নাও কতগুলো গ্যামেট উৎপন্ন হয়, এটা নির্ণয় করতে হয় কিভাবে। ধরো
এই যে ক্যাপিটাল আমি 3-4টে এরকম লিখছি, ঠিক আছে, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল আর স্মল আর। এবার আরো বৈশিষ্ট্য বাড়াই, ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি দিয়েই সবসময় করবো কেন, চলো ক্যাপিটালে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, মোডের মতন। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই। স্যার এটা কি দিলেন এত বড়, হতেই পারে এরকম গ্যামেট, এটা দ্বিসংকর জননের দিয়েছি, এটা কসংকর পঞ্চসংকর জনন, সেক্ষেত্রে এরকম হবে। এবার স্যার এরকম হয়, হ্যাঁ হয়, 7খানা বৈশিষ্ট্য আছে, 7খানা সংকর জনন হতে পারে মিশিয়ে। ওকে, তো আমাদের অত দূর লাগে না, আমাদের এক সংকর এবং দ্বিসংকরই আমাদের সিলেবাসে আছে, আমরা সেটার উপরেই মাথা ঘামাবো। তো চলো, যাই হোক, এটা নির্ণয় করতে হয় কিভাবে, তুমি নিজে চোখ বন্ধ করে নির্ণয় করতে পারবে, তাই জন্য এটা আমি দেখাচ্ছি। চলো দেখে নিই আমরা। ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, এটার ক্ষেত্রে কতগুলো গ্যামেট তৈরি হবে, কি করে বার করবে? তার আগে তোমাদের বুঝতে হবে হোমোজাইগাস কাকে বলে, হেটারোজাইগাস কাকে বলে। ভালো করে দেখো, এইখানে আমরা হোমোজাইগাস আর হেটারোজাইগাস দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে যখনই দুটো সেম দেখতে পাচ্ছ, দুটো মানে জিনোমি কি হচ্ছে সেম, ক্যাপিটাল টি, তার মানে এটা হোমোজাইগাস, এটাও কি হোমোজাইগাস। স্যার এটা হচ্ছে হেটারোজাইগাস, স্যার এটা হচ্ছে হোমোজাইগাস, স্যার এটা হচ্ছে হেটারোজাইগাস, স্যার এটা হচ্ছে হেটারোজাইগাস ক্যাপিটাল আর স্মল আর, স্যার এটা হেটারোজাইগাস, স্যার এটা হোমোজাইগাস, তাই তো? স্যার এটা হোমোজাইগাস, এটা হেটারোজাইগাস, এটা হেটারোজাইগাস, এটা হেটারোজাইগাস, এটা হোমোজাইগাস। আশা করি হোমোজাইগাস আর হেটারোজাইগাস বুঝতে পেরে গেছো। হোমোজাইগাস হেটারোজাইগাস বুঝতে পেরে গেছো। এইবার এখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে বার করার পদ্ধতি কি? যতগুলো হেটারোজাইগাস থাকবে সেই সংখ্যাটাকে n ধরতে হবে। ওকে, তার মানে n ইকুয়ালস টু হেটারোজাইগাসের সংখ্যা, হেটারোজাইগাসের সংখ্যা। ক্লিয়ার? এইবার বলো এর মধ্যে এর n এর সংখ্যা কত? n এর সংখ্যা স্যার 0, কারণ একটাও হেটারোজাইগাস নেই, সবকটা কি হোমোজাইগাস। এখানে হেটারোজাইগাস আছে না, হোমোজাইগাস। তাহলে এর n ইকুয়ালস টু কি হবে? এর n ইকুয়ালস টু 0। এবার n ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এর ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n কত? 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এর থেকে একটাই গ্যামেট উৎপাদন হবে, তার নাম কি? তাই সেটা কি? ক্যাপিটাল টি ক্যাপিটাল আর। দেখো আর কোনো গ্যামেট তৈরি হচ্ছে? আর কোনো গ্যামেট তৈরি হওয়ার সম্ভাবনা আছে না। এখান থেকে একটা তুলি, যদি এখান থেকে একটা তুলে মিক্সড অ্যান্ড ম্যাচ করে কি হতে পারে? ক্যাপিটাল টি ক্যাপিটাল আরই হতে পারে, আর কিছু হতে পারে না। ক্লিয়ার? এরপরে স্টেপ, এখানে কটা হেটারোজাইগাস আছে? স্যার একটা, তার মানে কি এখানে n ইকুয়ালস টু 1। তাহলে স্যার এখানে কটা উৎপাদন হতে পারে? 2 টু দি সরি 2n মানে কত? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এখানে দুটো গ্যামেট হতে পারে। এখানে কটা গ্যামেট হতে পারে? দুটো গ্যামেট। দেখতে হবে একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, আর একটা স্মল টি ক্যাপিটাল আর। আর কিছু হতে পারে? হবে না, তাই তো? হবে না। ঠিক তেমনি পরেরটা, চলো একটু কালি চেঞ্জ করে নি, নাহলে মিশিয়ে যাবে সব। এখানে কটা হেটারোজাইগাস? একটা, দুটো। তাহলে n ইকুয়ালস টু কত? 2। তাহলে 2n ইকুয়ালস টু কত? 2 স্কোয়ার মানে 4টে। এখানে 4খানা আমরা গ্যামেট দেখতে পাবো। স্যার কি কি আছে? 4খানা গ্যামেট তৈরি করার চেষ্টা করো। ক্যাপিটাল টি ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল টি স্মল আর একটা, স্মল টি
ক্যাপিটাল আর একটা, স্মল টি স্মল আর একটা। হয়েছে? হয়েছে এখানে চারটে? হ্যাঁ স্যার। তাহলে এইখানে কটা হবে? এইখানে একটা হেটারোজাইগাস আর এটা কি হোমোজাইগাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? n ইকুয়ালস টু 1। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2। দুটো কি কি হয়? ক্যাপিটাল টি আর স্মল আর, আরেকটা হচ্ছে তোমার স্মল টি স্মল আর। তাই তো স্যার? এটার ক্ষেত্রে বোঝো কি আছে? কটা হেটারোজাইগাস? একটা, দুটো, তিনটে। তিনটে হেটারোজাইগাস আছে। তাহলে তিনটে মানে কি 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হবে? n কত এখানে? 3। তাহলে 8। 8খানা গ্যামেট তৈরি হবে। স্যার 8খানা গ্যামেট বার করে দেখান, তোমরা কমেন্টে করো দেখি তো 8খানা গ্যামেট এখান থেকে কি কি হয়, তোমরা কমেন্ট করে জানাও দেখি। কতজন মনোযোগ দিয়ে ক্লাস করছো বুঝতে পারবো যে 8খানা গ্যামেট কি কি হয়। মিক্স অ্যান্ড ম্যাচ করে পাঠাও দেখি কমেন্টে। তো এই যে 8খানা গ্যামেট, এই ক্ষেত্রে কটা গ্যামেট তৈরি হচ্ছে? 8খানা গ্যামেট। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 8খানা গ্যামেট আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এইবার চলে যাই যথারীতি যেখানে আমরা ছিলাম। তো এখান থেকে কেন এই একটা গ্যামেটই তৈরি হচ্ছে বুঝতে পেরেছো? এখানে কটা আছে হেটারোজাইগাস? একটাও নেই। এখানে হেটারোজাইগাস একটাও নেই। তাহলে একটাও নেই মানে 0 0। 2 টু দি পাওয়ার 0 কত হয়? 1। তাই জন্য একটা একটা করে গ্যামেট তৈরি হচ্ছে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? চলো এইবার, তার মানে এটা হচ্ছে গ্যামেট উৎপাদন হলো। এরপর স্টেপ, এবার এই গ্যামেট গুলো মিশ্রিত হবে এবং একটা জনু তৈরি হবে। সেটা কি? F1। F1 জনু। F1 জনুতে কি হবে তাহলে? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর। এটা F1 জনু, হ্যাঁ কি না? এবার বলো এই F1 জনুতে কটা গ্যামেট তৈরি হবে? স্যার দুটো হেটারোজাইগাস আছে। আচ্ছা, তো দুটো হেটারোজাইগাস, তাহলে কটা বৈশিষ্ট্য তৈরি হবে? চারটে। 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার, তাহলে কত হয়? 4। তাহলে চারটে হলে কি কি সেই চারটে? ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। হ্যাঁ কি না? হয়তো এই চারটে তৈরি হয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে F2 গ্যামেট। গ্যামেট 2 করে দিলাম আমি। এবার এইটাতে F2 গ্যামেট। এইরকম যদি আরেকটা ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এর সাথে ক্রসিং করানো হয়, এর ক্রসিং কার সাথে? এর ক্রসিং এর মতনই আরেকটার সাথে যদি করানো হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? এরকম আরো চারটে গ্যামেট পাবো, সেম চারটে গ্যামেট। তাদের মধ্যে আমরা ক্রস করাবো, তাই তো? তাদের মধ্যে ক্রসিং হবে। তাদের মধ্যে যখন ক্রসিং হবে কি তৈরি হবে তোমরাই বলো। চলো দেখি, দেখো এবার বুঝবে। তাহলে একদিকে পুরুষ একদিকে মহিলা। চলো এবার এই চারটে গ্যামেটকে এদিকে লেখো। ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। ওকে, এদিকেও সেম, এটার সাথে তো এরকমই আরেকটার ক্রসিং হবে, তো সেম এখানে যা যা লিখলে এখানেও তাই তাই লেখো। ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, আর স্মল টি স্মল আর। হয়েছে? এবার এদের মধ্যে ক্রসিং করালে কি পাওয়া যাচ্ছে? ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, এখানে কি পাবো আমরা? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর। ওকে, তারপরে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি স্মল আর স্মল আর,
তারপর ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, স্মল টি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর। তারপর ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি, স্মল আর স্মল আর, স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, স্মল টি, স্মল আর। আমার এতক্ষণ লাগলো, তোমাদেরও করতে এরকমই লাগবে, ঠিক আছে? তো এইভাবে চেকার বোর্ড বার করতে হয়। এবার স্যার কম্পিটিটিভ এক্সামে তো এত টাইম থাকবে না, সেটার পদ্ধতিও শিখিয়ে দেবো, তার জন্য ক্লাসে থাকতে হবে শুরু থেকে শেষ অবধি। এটা গেল আমাদের চেকার বোর্ড। এবার এখানে কি ধরনের উৎপন্ন হলো বস্তু দেখে নিই আমরা। তো লম্বা, এখানে দেখো লম্বা গোলাকার, এটা কি, এটা কি ছিল? লম্বা এবং গোলাকার। এখানে আমরা কি ছিল এর বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য কি ছিল? লম্বা এবং গোলাকার। এর বৈশিষ্ট্য কি? বেঁটে আবার কুঞ্চিত, তাই তো? তাহলে এইবার এদের থেকে যে সাইড প্রোডাক্ট উৎপন্ন হলো সেগুলো কি? লম্বা গোলাকার। তো আমি শর্টে লিখছি লম্বা গোলাকার, ঠিক আছে, লগ। তারপর এটাও কি? এটাও লম্বা গোলাকারই হবে, এটাও লগ। তারপর এটাও লগ, এটা লগ। তারপর এটা লগ। আরে বাবা স্যার সবই তো লগ হচ্ছে, কিন্তু এটা লক, কারণ কি কুঞ্চিত হবে এটাই, দুটোই স্মল আর। তো ডরম্যান্ট ইন নেচার কি হবে? কুঞ্চিত হবে। তারপর এটা আবার লগ, তারপর এটা আবার লকু, তাই তো? তারপর এটা আবার লগ, তারপরে লগ, তারপর এটা কি? বেটে আর গোলাকার, তো বেগ। তারপর এটা কি? বেটে গোলাকার, তাহলে কি? বেগ। তারপরে লম্বা গোলাকার, লগ। তারপর এটা লকু, লম্বা কুঞ্চিত, লকু। তারপর এটা বেগ, তাই তো? আর এটা বেটেও কুঞ্চিত, তাহলে বেকু, হচ্ছে লগ, বেগ, বেকু। যা দেখো হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই বৈশিষ্ট্যগুলো পেলাম। এইবার এর জিনোটাইপ ফেনোটাইপ বার করব কি করে? তো মাথায় হাত স্যার, এত বড় চার্ট, এর জিনোটাইপ কি ফেনোটাইপ কি বার করতে গিয়ে তো কাল নাম ছুটে যাবে, তাই না? তো চলো আমরা দেখি, এটা লেখার জায়গা আছে এখানে নেই। চলো আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি এখানে। পেজটা তো অ্যাড করলাম, পেজের আমি একটু কালার চেঞ্জ করতে চাই, এই বিচ্ছিরি ক্যাটক্যাটে কালার লাগছে। আর দেখে নি, দাঁড়াও তো ডিলিট মারি। যাই হোক, ক্যাটক্যাটে কালারই করছে, কিছু মনে করো না। হ্যাঁ, সবুজ দেখাচ্ছে, কিছু মনে করো না। আমার নিজের এই কালারটা পছন্দ না। যাই হোক, কি করবো, রাজ্যকে জ্বালিয়ে রেখে দিয়েছে, আর পছন্দ হয় এই কালার। যাই হোক, রাজনীতি ভুলে ক্লাস করি চল। রাজ্যকে তো জ্বালিয়ে দিয়েছে, তোমাদের জীবন যাতে না চলে, সবুজেই ক্লাস করো।
চলো এবার আসবো হচ্ছে কি আমাদের তাহলে জিনোটাইপ এবং ফেনোটাইপ। তো চলো জিনোটাইপ অনুপাত দেখি। জিনোটাইপ সবুজের উপরে কিচ্ছু ঠিক হয় না। ফেনোটাইপ চলো আগে জেনোটাইপ আর ফেনোটাইপ গুলো সাজাও। কি কি জেনোটাইপ ছিল মনে আছে? স্যার এখানে তো অনেকগুলো জেনোটাইপ আছে। তো দেখো বুদ্ধি খাটালে সব হয়। বলো তো, মানে নিজের বুদ্ধি খাটিয়ে বলো, লম্বা হতে গেলে কি কি জেনোটাইপ হলে সে লম্বা হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, লম্বা এবং গোলাকার হবে। তাতে কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর কিসে লম্বা গোলাকার হবে? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, লম্বা হবে তো। তারপর ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, লম্বা হবে তো, লম্বা গোলাকার হবে তো। হ্যাঁ হবে। আর কি আছে? আর কি আছে? এটা একটু মুছে নিচ্ছি, আরেকবার মুছে নিয়ে করছি। আরেকটা মাঝখানে দিয়ে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর হতে হবে। ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর। সব কটাতেই কি হবে? লম্বা এবং গোলাকার। এবার আমরা ধরি চলো লম্বা এবং কুঞ্চিত কিসে হবে? লম্বা কুঞ্চিত, কুঞ্চিত হওয়ার জন্য স্মল আরই হতে হবে। লম্বা এটাতেও হতে পারে, কুঞ্চিত হতে স্মল আর। আর কোনো উপায় আছে? না, নেই। তো লম্বা কুঞ্চিত এটাই আমরা দেখতে পাবো। তারপর একটাই লম্বা কুঞ্চিত গেল। এবার বেটে গোলাকার দেখি। বেটে হতে গেলে স্মল টি হতে হবে। গোলাকার হতে গেলে এটা একটা কন্ডিশন আছে, গোলাকার হতে গেলে এটা আরেকটা কন্ডিশন আছে, তাই তো? আবার তুমি ভেবে দেখো, তোমার এগুলো তো গেল। এইবার সংখ্যাটা ভাবো যে বেটে এবং কুঞ্চিত দুটোই তোমার ডরমেন্ট। তো বেটে এবং কুঞ্চিত এটা ছাড়ার কোনো মানে অপশন আছে? অপশন আছে? নেই। তাহলে আমরা যখন বৈশিষ্ট্যগুলো দেখছি তখন আমরা দেখতে পাবো এই প্রথম চারটে বৈশিষ্ট্য কি কি? লম্বা গোলাকার, লম্বা গোলাকার। চলো সবুজের উপর লাল দিয়ে দাগ টেনে দিয়েছি, রাজ্য তো আর পারলো না, এখানেই করে দেখাই। তো লম্বা গোলাকার। তারপর এটা, এখানে কি দেখতে পাচ্ছি? লম্বা এবং কুঞ্চিত। এখানে কি দেখতে পাচ্ছি? লম্বা এবং তার সাথে কুঞ্চিত। ওকে, ক্লিয়ার? তারপর এটা বেটে, এটা কি আছে? বেটে এবং গোলাকার। এখানে কি আছে? বেটে কুঞ্চিত। কি আছে? বেটে কুঞ্চিত। বুঝছে? তো এইগুলো ছিল জেনোটাইপ বৈশিষ্ট্য, এগুলো ফিনোটাইপ বৈশিষ্ট্য। এবার স্যার কতগুলো আছে এখানে ধরে ধরে তোমায় গুনতে হবে, সেটা তোমার সংখ্যা লিখতে হবে। এবার আমি তো সুভাষিস স্যার, আমি তো মুখস্থ রেখে দিয়েছি, তোমরা মুখস্থ রাখবে কিভাবে? যদি এইভাবে সাজাও, যেভাবে আমি বললাম এইভাবে সাজালে একেবারে গার্লফ্রেন্ডের ফোন নাম্বারের মতন ঝেড়ে মুখস্থ করে নেবে। কি করবে? কি হবে? 12 24 12 12 1। কি বললাম? 12
24 12 12 1 কি বললাম 12 24 12 12 1 কত 12 24 12 12 1 দেখো গুণে দেখে নাও এটাই পাবে গুণে দেখে নাও ওই চেকার বোর্ডে দরকার পড়লে ভিডিওটাকে একটু পিছনে করো গুণে নিয়ে মানে আমি এখানে করছি পারলে স্ক্রিনশট মেরে গুণে নাও দেখো ওই সংখ্যাটাই পাবে স্ক্রিনশট মেরে গুণে নাও ওই সংখ্যাটাই পাবে অন্য কোনো সংখ্যা পাবে না ওকে এবং লম্বা গোলাকারের রেশিও কত এই জন্য এটা বলা হয় 1:2:2:4:1:2:1:2:1 এটা কি জিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত কত বলো এখানে জিনোটাইপ এই লম্বা গোলাকার কটা আছে 4 2 6 7 8 1 9 তাহলে 9টা আছে বলো লম্বা কুঞ্চিত কত আছে 2 1 3 তাহলে 3টে আছে তারপর 2 আর 1 3 বলো 3টে আছে তারপর একটা তাহলে কত বেটে কুঞ্চিত একটা আছে তাহলে রেশিও কত হবে 9:3:3:1 কত 9:3:3:1 কমপ্লিট তাহলে আমাদের জিনোটাইপ অনুপাত ফেনোটাইপ অনুপাত দেখো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার তো এইভাবে আমরা জিনোটাইপ এবং ফেনোটাইপ অনুপাত সেট করে বার করে ফেলতে পারি আমাদের কোনো চাপও হবে না ওকে ক্লিয়ার এইবার তাহলে এই রকম ভাবে তোমরা গিনিপিগেরটাও বার করতে পারবে গিনিপিগের আমি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি কালো এবং কর্কশ BBRR রাফ আর ফর রাফ কালো কর্কশ এবং সাদা এবং স্মুথ ঠিক আছে এদের মধ্যে ক্রসিং করলে জিনোটাইপ এবং ফেনোটাইপ কি হবে বাড়িতে হোমওয়ার্ক করো ওকে ক্লিয়ার এবার চলো একটা কোয়েশ্চেন তোমাদের এখানে সলভ করাই একটু টিপিক্যাল কোয়েশ্চেন স্যার টিপিক্যাল কোয়েশ্চেন যখন করাচ্ছেন কেন করাতে হবে করতে হবে তোমাদের তো এই কোয়েশ্চেনটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন এবং তার সাথে 9 10 এর এমসিকিউতেও দিতে পারে তো এটা আমি পুরো তোমাদের ধরে শেখাবো যে কিভাবে এটা সলভ করবে তার সাথে আমি আরেকটা জিনিস শেখাবো এটা শর্টকাটে কি করে করবে দুটো জিনিসই বলবো ঠিক আছে দুটোই শিখবে প্রথমে আগে পুরো বর্ণনা করি ওকে পুরো বর্ণনা করছি দেখো কি বলছে যদি একটি হোমোজাইগাস রিসেসিভ খর্ব উদ্ভিদ যার হেটারোজাইগাস বেগুনি ফুল রয়েছে তার মানে দুটো বৈশিষ্ট্য মানে দ্বিসংকর জনন কি কি তার মানে গাছটার বৈশিষ্ট্য কি স্মল টি ক্যাপিটাল পি স্মল পি ঠিক আছে হোমোজাইগাস খর্ব উদ্ভিদ হেটারোজাইগাস বেগুনি ফুল আছে সেটিকে একটি হেটারোজাইগাস দীর্ঘ উদ্ভিদ যার হেটারোজাইগাস বেগুনি ফুল রয়েছে কি হেটারোজাইগাস বেগুনি ফুল এরও রয়েছে এর যদি ক্রস করানো হয় তাহলে প্রত্যাশিত ফেনোটাইপ কত হবে জিনোটাইপ জিজ্ঞাসা করেনি ফেনোটাইপ জিজ্ঞাসা করেছে এদের মধ্যে ক্রস হলে প্রত্যাশিত ফেনোটাইপ কি হবে ফেনোটাইপ জিনোটাইপ সব বার করে দেবো একেবারে মানে পুরো ব্যাপার হলো তো চলো আগে বার করি দেখো এদের দুজনের মধ্যে যদি আমি ক্রসিং করাই বলো তো এর থেকে কটা গ্যামেট তৈরি হবে ভালো করে দেখো এটা হোমোজাইগাস এটা একমাত্র হেটারোজাইগাস তাই তো তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে দুটো কি কি গ্যামেট হবে একটা স্মল টি ক্যাপিটাল পি আর একটা হচ্ছে স্মল টি স্মল পি কোনো ইস্যু আছে তাই হবে তো হ্যাঁ তারপরেরটাই কি হবে এখানে দুটো হেটারোজাইগাস বৈশিষ্ট্য তাহলে এখানে কটা গ্যামেট তৈরি হবে চারটে গ্যামেট ক্যাপিটাল টি ক্যাপিটাল পি ক্যাপিটাল টি স্মল পি স্মল টি ক্যাপিটাল পি স্মল টি স্মল পি কোনো ইস্যু আছে
এখানে দুটো গ্যামেট, এখানে চারটে গ্যামেট। তাহলে এর ক্রসিং কি করে করবো স্যার? চলো ক্রসিং করি। তাহলে দুটো চারটে, তাহলে আমাকে ঘর কাটতে হবে সেই অনুযায়ী। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এই দিকে কোনটা লিখবো যে দুটো গ্যামেট এসছে সেটা? দুটো গ্যামেট কি কি? স্মল টি ক্যাপিটাল পি, স্মল টি স্মল পি, স্মল টি ক্যাপিটাল পি, স্মল টি স্মল পি, তাই তো? এই চারটে গ্যামেট কি লিখবো? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল পি স্মল পি, সরি সরি কি বললাম, ক্যাপিটাল টি ক্যাপিটাল, আচ্ছা সব কটাই মিলিয়ে মিশিয়ে লিখে দেবো, সব मिला मिसा के लिख देंगे। चलो टी पी टी पी टी पी टी पी, তাই তো? এইবার এদের মধ্যে ক্রসিং করালে কি আসছে চলো দেখি। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ওকে? তার মানে এখানে কি পেলাম আমরা? এটা লম্বা ল বে, মানে লম্বা বেগুনি। এখানে কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, তারপর ক্যাপিটাল পি স্মল পি। তাহলে এখানে কি পেলাম? এখানেও পেলাম আমরা ল বে, মানে লম্বা বেগুনি। তারপরে স্মল টি ক্যাপিটাল পি, তাহলে এখানেও কি পেলাম আমরা? এখানে পেলাম হচ্ছে বেবে, বেবে বেটা বেগুনি, বেবে হলো। তারপরে স্মল টি ক্যাপিটাল পি স্মল পি, তাহলে এখানে কি পেলাম? বেটে, এবং এটাও বেগুনি, এটাও পেলাম কি? বেবে। তারপরে দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল পি স্মল টি, তারপর ক্যাপিটাল টি স্মল টি, স্মল পি স্মল পি, তারপর স্মল টি ক্যাপিটাল পি স্মল পি, তারপর স্মল টি স্মল পি স্মল পি। তাহলে এখানে কি পেলাম আমরা? এটা পেলাম কি? লম্বা সাদা। এবার আর বেগুনি পেলাম না, কি পেলাম? সাদা, ল সা। তারপর এটা বেটে বেগুনি, বে বে। তারপর এটা কি পেলাম? বেটে সাদা, বে সা। আছে? তো এই পেলাম আমরা চেকার বোর্ড। এবার তুমি বলো এখানে জেনোটাইপ অনুপাত কত? স্যার লম্বা বেটে, এখানে কি কি পেয়েছি আমরা? লম্বা বেটে, আর কি বৈশিষ্ট্য পেয়েছি? লম্বা বেটে বেটে বেটে, তাই তো? আর কি পেয়েছি? একটা বেটে বেটে, বেটে বেটে না, বেটে বেগুনি। লম্বা বেটে না রে, বেগুনি। দেখো আমিও ব্যা করতে করতে আমিও ছাগল হয়ে গেছি। লম্বা বেগুনি, এটা কি? বেটে বেগুনি। তারপর বেটে বেগুনি, ও আচ্ছা এটাও লিখতে হবে না, এটা হচ্ছে লম্বা বেগুনি, তাই তো? আচ্ছা আর কি? লম্বা সাদা, আরেকটা কি? লাস্ট বেটে সাদা। এবার স্যার কটা করে আছে গুনে নাও নিজে, কটা করে আছে দেখো।
লম্বা বেগুনি, লম্বা বেগুনি 1 2 3, কটা? 3টে। বেটে বেগুনি, বেটে বেগুনি, বেটে বেগুনি 1, বেটে বেগুনি 2, বেটে বেগুনি 3, বেটে বেগুনি 3টে। লম্বা সাদা, লম্বা সাদা, লম্বা সাদা, লম্বা সাদা, লম্বা সাদা একটা, আর আছে না। বেটে সাদা, বেটে সাদা একটা, আর আছে না। তাহলে রেশিও কি হবে? এইরকম কিছু হবে যেটা 3 থাকবে একটা, দুটো 3 থাকবে, দুটো 1 থাকবে, তাই তো? তাহলে আমার রেশিও কি হবে? দুটো 3 থাকবে, দুটো মানে ইয়ে থাকবে। তো অপশানে আছে? হ্যাঁ স্যার, এটা অপশান সি আমার অ্যান্সার। পরীক্ষার হলে তো আমার সময় তো সেট করে বেরিয়ে যাবে পরীক্ষায়। আমার করার টাইম আছে এত? আমাদের করার টাইম আছে কি পরীক্ষায় এত কিছু? এত টাইম তো পরীক্ষায় দেবে না। তাহলে এক দেখায় কি করে উত্তরটা করবো? তো এটা হচ্ছে মনের মধ্যে থাকা একটা প্রশ্ন, যে এরকম কোয়েশ্চেন থাকলে এক দেখায় অপশনকে অমিট করব কি করে। চলো অপশন অমিট করা শেখাচ্ছি, ভালো করে শুনবে। আচ্ছা, এটা যোগ করলে কত আসে? এটা যোগ করে দেখো, 3 3 6 7, 7 আর 9 16 আসে। এটা যোগ করলে কত আসে? 4 4 8, 9 10 11 12, 12 আসে। এটা যোগ করলে কত আসে? 2 আগে 3 4 5 6, 4 10 11 12 13 14 15 16, 16 আসে। এটা যোগ করলে কত আসে? 3 3 6 আর 2 8, তাই জন্য 8 আসে বলে এটা অ্যান্সার। এবার 8 আসে বলে এটা অ্যান্সার হবে কেন? তোমাদের একটা জিনিস শিখিয়েছি তো, যে কতগুলো গ্যামেট হবে সেটা বার করা। কতটা গ্যামেট হবে এখানে? দুটো গ্যামেট, দুটো গ্যামেট। তো কটা গ্যামেট উৎপন্ন হয়েছে? দুটো গ্যামেট, কারণ একটা হাইড্রোজাইগাস 2 টু দি পাওয়ার n দিয়ে দুটো গ্যামেট। এখানে বলেছিলাম 4টে গ্যামেট উৎপন্ন হবে, তাই তো? 4 দুগুণে 8, 8 অ্যান্সার। মিটে গেল। কে করবে এত? পরীক্ষা তো টাইম আছে আমার। পরীক্ষায় কি আমার এত টাইম আছে? এরকম আমি অ্যান্সার করতে পারবো এত ধরে 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 ধরে, তবে অ্যান্সার করে দেবো, 8 হয়ে যাবে আমার। হলো? তো পরীক্ষার অ্যাপ্রোচ হবে সম্পূর্ণ আলাদা যখন এমসিকিউ হবে। যখন তুমি মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ তখন তোমাকে করে দেখাতে হবে। যখন তুমি পরীক্ষা দিচ্ছ কোনো কম্পিটিটিভ বা মাধ্যমিকের এমসিকিউ কোয়েশ্চেন, তখন তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে। সময় নেই তোমাকে, এই যুগ সময় দেবে না, নাহলে তুমি যদি সময় নিয়ে নাও অন্য কেউ তোমাকে মেরে দিয়ে আগে চলে যাবে। ক্লিয়ার? ডান? যদি বুঝতে না পেরে থাকো ভিডিওটাকে আরেকবার রিওয়াইন্ড করে নিয়ে দেখে নেবে, ঠিক আছে? সবাইকে বলছি আরেকবার রিওয়াইন্ড করে নিয়ে দেখে নিও, ঠিক আছে? চলো এইবার তো আমাদের এই পার্ট শেষ হলো। এরপরে আমরা জেনেটিক রোগে ঢুকবো। ওকে, তো তার আগে একটা জিনিস বলে রাখি, যারা যারা আবারও বলছি এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এই 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, কল করবে না, কল করে কোনো লাভ নেই, কেউ কল ধরবে না, ঠিক আছে? কল করবে না। কি করবে? তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার ব্যাচ, কোন ব্যাচে ভর্তি হতে চাও। এএনএম জিএনএম হলে এএনএম জিএনএম, জেন পাস হলে জেন পাস, তো সেই ব্যাচ লিখে সেটা লিখে, এমস হলে এমস, তো সেটা লিখে পাঠিয়ে দাও। তোমাদের সেই অনুযায়ী আমাদের টেলিকলার গাইড করে দেবে, ঠিক আছে? আমরা এখানে কোর্স ফিস কত রাখি? পার টিচার 1 টাকা করে আমরা রাখি। আমরা 365 দিনের তোমাদের ক্লাস দেওয়া হবে। প্রত্যেক দিন প্রায় 3টে করে ক্লাস থাকে, আর প্রত্যেকটা ক্লাসে যদি 1 টাকা করে তোমাদের কাছ থেকে নেওয়া হয়, তো সেই অনুযায়ী তোমাদের কোর্স ফিস রাখা হয়েছে 1467 টাকা, ঠিক আছে? তো এক এক দিন মাত্র 3 টাকা করে তোমার থেকে নেওয়া হবে। আশা করি 3 টাকা, তুমি লজেন্স কিনতে গিয়েও তোমার 3 টাকা কম পড়ে যায়, এটুকু না মনে হয়। এখন সবাই 5 টাকা দিয়ে লজেন্স কিনতে যায়, তো একটা লজেন্স বা একটা চকলেটের থেকেও কম দাম আমাদের পার ডে কোর্সের। ওকে, তো এই কারণেই রেখেছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। একটা গ্রামগঞ্জের ছেলে মেয়ে
তারাও যাতে অ্যাফোর্ড করতে পারে, তাই জন্য এই সামান্যতম কোর্স ফিসটা রাখা। আর কোর্স ফিস রেখেছি কেন, তার পিছনে একটাই কারণ, তোমার সিরিয়াসনেস আসবে না। না হলে তোকে যদি বিনা পয়সায় পড়াই, তুমি একদিন ক্লাস দেখবে, দুদিন ক্লাস দেখবে, তৃতীয় দিন থেকে ক্লাস দেখা বন্ধ করে দেবে। তো এটার জন্যই তোমাদের কাছ থেকে এই টোকেন মানিটা নেওয়া হয়, যাতে সিরিয়াসনেস বজায় থাকে। এরপরে আমরা ঢুকবো জেনেটিক ডিজিজে। এবার আমরা দেখবো হচ্ছে জেনেটিক ডিজিজ, ঠিক আছে? এবার আমরা দেখবো জেনেটিক ডিজিজ। দেখো, জেনেটিক ডিজিজ নামেই বোঝা যাচ্ছে যে তোমার জিনের মাধ্যমে বাহিত হয়। আর জিন কার মধ্যে থাকে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম এই রোগগুলো হয়তো বহন করে, না হলে ক্রোমোজোমের ডিফেক্টের ফলে এই জেনেটিক ডিজিজগুলো হয়ে থাকে। তো চলো আমরা দেখি আগে ক্রোমোজোমের সংখ্যা এবং তার তারতম্যের ফলে তাকে কি কি বলা হয়, টার্মিনোলজি কি কি ইউজ করা হয় সেটা আগে জেনে নেব। সবার আগে আসো অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি কাদের বলে? যাদের ক্রোমোজোমগুলো কি হয়, ক্রোমোজোমের সংখ্যায় আমরা উপর নিচ দেখতে পাই। মানে মাথায় রাখবে, ক্রোমোজোম অলওয়েজ কি হয়, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইউপ্লয়েডি। আমরা হচ্ছে ইউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে মাল্টিপলস অফ এন, সেই হিসাবে আমাদের ক্রোমোজোম থাকে। যেমন আমাদের 2n ক্রোমোজোম, আমাদের 46টা ক্রোমোজোম থাকে, যেটা দুটো মানে জোড়ায় জোড়ায় থাকে। 23টা বাবার থেকে এসছে, 23টা মায়ের থেকে এসছে, হ্যাঁ কিনা? এবং এরা কি হয়, জোড়ায় জোড়ায় অবস্থান করে, সবকটা ক্রোমোজোম পাশাপাশি জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো এই জন্য এটাকে কি বলা হয়, আমরা হচ্ছি ইউপ্লয়েডি। আমরা ইউপ্লয়েডির আবার ভাগ আছে কি, ডাইপ্লয়েডি, পলিপ্লয়েডি, ট্রাইপ্লয়েডি। তাহলে আমরা কি ডাইপ্লয়েডি। আমাদের 2n টাইপ অফ ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তার মানে কি আমরা ডাইপ্লয়েডি। পলিপ্লয়েডি কারা? ট্রাইপ্লয়েডি হয়। ট্রাইপ্লয়েডি মানে হচ্ছে 3n টাইপ, ঠিক আছে? 3n টাইপ যারা ট্রাইপ্লয়েডি কোথায় দেখতে পাওয়া যায়? শস্যকোষ। স্যার ইউপ্লয়েডি তো আমরা বললাম মাল্টিপলস অফ n। মনোপ্লয়েডি কিছু হয় যেখানে একটা n, হ্যাঁ দেখতে পাওয়া যায়, শুক্রাণু, ডিম্বাণু এদের ক্ষেত্রে। ট্রাইপ্লয়েডি বললাম, টেট্রাপ্লয়েডি, পেন্টাপ্লয়েডি এরকম হয়। আর পলিপ্লয়েডি মানে অনেক, 5-এরও বেশি, 6, 7, 8 এরকম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? পলিপ্লয়েডি। ক্লিয়ার? এইবার আসছি অ্যানিউপ্লয়েডি কি, আমাদের জোড়ায় জোড়ায় অবস্থান করে 2n টাইপ। এবার 2n টাইপের সাথে যদি একটা কম বা বেশি ক্রোমোজোম কোনো একটা সেটের সাথে জুড়ে যায়, কোনো একটা সেটের সাথে যদি একটা কম বা বেশি জুড়ে যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যানিউপ্লয়েডি। এই অ্যানিউপ্লয়েডির ভাগগুলো কি? যদি একটা জোড়ে তাহলে বলবো তাকে ট্রাইজোমি, কারণ একটা সেটে দুটো থাকার কথা, 3টে হয়ে গেছে, তাই তাকে বলবো ট্রাইজোমি। আর যদি একটা বেরিয়ে যায় তাকে কি বলবো? মোনোজোমি। তাকে কি বলবো? মোনোজোমি। ক্লিয়ার? তাহলে কি ট্রাইজোমি কি, মোনোজোমি কি, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, ট্রাইজোমি, মোনোজোমি আমাদের ক্লিয়ার। এরপর তাহলে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। চলো একটা কোয়েশ্চেন। ও বাবা, কোয়েশ্চেনটাই তো পুরো নাই। যাই হোক, কোয়েশ্চেন সলভ করতে হবে না, আমি এখানে বলে দিচ্ছি টেট্রাপ্লয়েডিতে কি হয়, মোনোজোমিতে কি হয়, নালিজোমিতে কি হয়, ট্রাইজোমিতে কি হয়। সবার আগে আসো প্লয়েডি। প্লয়েডি মানে কি? গুণিতক, তাই তো? সরি, কোথায় গেল? এই যে আমরা এখানে দেখছিলাম ইউপ্লয়েডি, ডাইপ্লয়েডি, পলিপ্লয়েডি, ট্রাইপ্লয়েডি। তাহলে এখানে কি বলেছে? টেট্রাপ্লয়েডি মানে গুণিতক। তাহলে এখানে কি হবে? 4n টাইপ অফ ক্রোমোজোম এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এটা দেখো না, হ্যাঁ এটা দেখে লাভ নেই। 4n টাইপ অফ ক্রোমোজোম দেখতে পাবো আমরা। ওকে, মোনোজোমি। মোনোজোমি মানে কি? একটু আগেই দেখলাম 2n -1 হলে কি হবে? মোনোজোমি। নালিজোমি পরে আসছি। ট্রাইজোমিটা দেখো, ট্রাইজোমি কি? একটা বেশি হয়ে যাওয়া সেটে, তাহলে কি? 2n + 1। স্যার নালিজোমি কি? নালিজোমি মানে হচ্ছে একটা সেটই গায়েব হয়ে গেছে। একটা সেটে কটা থাকে? দুটোই গায়েব হয়ে গেছে, তাহলে কি হবে? 2n - 2। 2n - 2, তাহলে এটাকে বলা হয় নালিজোমি। নেই। আরো হয় স্যার, যদি এইটা হয় স্যার, এটাকে আমরা কি বলবো? 2n - 1 - 1।
স্যার 2n -1 -1 মানে 2n -2, তার মানে এটাও নালিজমি। ভুল। যদি এইভাবে লেখা থাকে এটাকে নালিজমি বলা হয় না। এটা দিয়ে কি বোঝাচ্ছে? দুখানা সেটের থেকে একটা একটা করে গায়েব। কি বলছে? দুখানা সেটের থেকে একটা একটা করে গায়েব, এটাকে বলা হয় কি? একটা যদি গায়েব হতো তাকে কি বলতাম? মনোজমি। তো দুটো যেহেতু গায়েব তাই জন্য কি? ডাবল মনোজমি। কি বলবো? ডাবল মনোজমি। ওকে। আর যদি একটা একটা বেশি থাকে তাহলে তাকে কি বলবো? একটা বেশি থাকলে হচ্ছে তোমার, একটা বেশি থাকলে ট্রাইজমি। তাহলে এখানে একটা একটা দুটো সেটে একটা একটা করে বেশি, তাহলে কি বলবো তাকে? ডাবল ট্রাইজমি। কি বলবো? ডাবল ট্রাইজমি। স্যার যদি দুটো সেটের থেকে দুটো দুটোই গায়েব থাকে, তার মানে 2n -2 -2, তাহলে স্যার কি বলবো? একটা -2 গায়েব থাকলে বলা হয় নালিজমি। দুটোর থেকে দুটো সেটই গায়েব, তাহলে কি বলা হবে তাকে? ডাবল নালিজমি। ডাবল নালিজমি। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? তো এটাকে আমরা বলবো ডাবল নালিজমি। এতখানি ক্লিয়ার? চলো নেক্সট। কোন জোটটি সঠিক এদের মধ্যে বলো? মনোজমি, নালিজমি, ট্রাইজমি, অ্যানিউপ্লয়েডি। ভালো করে দেখো এদের মধ্যে কোন জোটটি সঠিক। মনোজমি, মনোজমিতে কি হয়? একটা, তাহলে এটা সঠিক নয়, সবার আগে বাদ দিয়ে দাও। নালিজমিতে, নালিজমিটা ঠিক আছে, নালিজমি ঠিক আছে। ট্রাইজমি ঠিক আছে না। অ্যানিউপ্লয়েডি ঠিক আছে না। তাহলে আমার অ্যান্সার কি হবে? নালিজমি। ওকে, আমার অ্যান্সার কি হবে? নালিজমি। ওকে, অ্যানিউপ্লয়েডিতে কি হতো? 2n ± x, তাই তো? এইবার আসো হচ্ছে যে নালিজমি, মনোজমি, ট্রাইজমি শিখলে এবার এর ব্যবহারে আসতে হবে আমাদের। জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ দু প্রকার, একটা হচ্ছে জিন ঘটিত রোগ, একটা হচ্ছে জিন বাহিত রোগ। কি বললাম? একটা জিন ঘটিত রোগ, একটা জিন বাহিত রোগ। জিন ঘটিত রোগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দুটো ভাগ, একটা হচ্ছে অটোজোম জিন ঘটিত রোগ, আর একটা অ্যালোজোম জিন ঘটিত রোগ। অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম। অ্যালোজোম মানে কি? সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? তো সেক্স ক্রোমোজোম রোগ ঘটিত, সেক্স ক্রোমোজোমের আরেক নাম কি? অ্যালোজোম। ওকে, ভালো কথা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি জিন ঘটিত রোগ একটা অটোজোম আর একটা অ্যালোজোম বাহিত, অ্যালোজোম ঘটিত। আর এইদিকে জিন বাহিত রোগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এটা একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে এটার ক্ষেত্রেও অ্যালোজোম বাহিত রোগ। তো এইখানে আমরা অ্যালোজোম বাহিত যেগুলো দেখতে পাবো সব হচ্ছে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এক্স ক্রোমোজোম এগুলো বহন করে। ঠিক আছে, চলো তো আমরা দেখি এই রোগগুলোই আমাদের সিলেবাসে আছে, খালি এই রোগগুলোই আমরা তাই জন্য দেখবো। তো চলো আগে দেখে নিই আমরা ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এই তিনটে। প্রথমে আসি টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো পুরো ক্রোমোজোমের সেট, সেক্স ক্রোমোজোম যেটা লাস্ট সেট, যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোমের সেট, সেখানে দেখো একটা গায়েব। একটা সেটের থেকে একটা গায়েব মানে কি বলবো আমরা তাকে? মনোজমি। তাহলে আমরা টার্নার সিনড্রোমে কি দেখতে পাবো? সেক্স ক্রোমোজোমে মনোজমি। কি দেখতে পাবো? সেক্স ক্রোমোজোমে মনোজমি। সেক্স ক্রোমোজোমে মনোজমি। সেক্স ক্রোমোজোমে মনোজমি হওয়ার জন্য কি হলো? 2n -1। নরমালি মানুষের কটা ক্রোমোজোম থাকে? 46টা। এদের কটা থাকবে তাহলে? এদের থাকবে 45টা। সেটটা কেমন হবে এদের? 2n মানে সরি, এদের সেট কেমন হবে? আমাদের 46টায় কি থাকে?
44টা অটোজোম এবং XX এবং কি থাকে XX অথবা 44টা অটোজোম প্লাস XY, তাই তো? এদের ক্ষেত্রে কি থাকবে 45টা, 44টা অটোজোম প্লাস খালি X থাকবে, আর কিছু থাকবে না। তো এটা কাদের দেখতে পাওয়া যায়? টার্নার সিনড্রোম। দেখতে পাচ্ছ এখানে টার্নার সিনড্রোমদের এটা দেখতে পাওয়া যায়। তো দেখো টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে লেখা আছে। দেখো টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে ঘটে। এটা টার্নার সিনড্রোমে যারা জন্মায় তারা হিসাব মতন বাহ্যিক দিক দিয়ে মেয়েদের বৈশিষ্ট্য থাকে। ক্যারিওটাইপ 45টা ক্রোমোজোম প্লাস 45টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে একটা এক্স আমরা দেখতে পাই, একটা এক্স অনুপস্থিত। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মোনোজোমি দেখতে পাই 2n-1। খাটো উচ্চতা হবে এদের। ওয়েব নেক, ঘাড়ের এখানে কাঁধটা এরকম চওড়া দেখতে পাবো আমরা, এরকম ছড়ানো কাঁধ দেখতে পাবো। এই ছবিতেও দেখতে পাচ্ছ বোধহয় ওয়েব নেক, দেখতে পাচ্ছ ওয়েব নেক। তো এরকম ওয়েব নেক দেখতে পাবে। তারপর প্রশস্ত বুক দেখতে পাবে, বুকের ছাতি থাকবে বড় এবং লো হেয়ার লাইন, ঘাড়ের পেছনে চুলের লাইন নিচু, মানে একেবারে কাঁধ অব্দি চুল চলে আসবে। মানে আমাদের চুল তো এই অব্দি আছে, এইখান থেকে চুল যাচ্ছে দেখা যাবে, ঠিক আছে। ওভারিয়ান ডাইজেনেসিস, ডাইজেনেসিস হয়ে থাকে। ওভারিয়ান মানে অপরিণত ওভারি দেখতে পাওয়া যায়। মাসিক শুরু হয় না এদের কোনো মাসিক হয় না, এদের বন্ধ্যাত্ব থাকে, এদের কোনোদিনও বাচ্চা হবে না। ইস্ট্রোজেন কম এদের এবং FSH LH এর পরিমাণ বেশি এবং হাইপোথাইরয়েডিজম হয় এদের। থাইরয়েড কি হয়? থাইরয়েড মানে থাইরক্সিন ক্ষরণ কম হয়, তো এটাকে কি বলা হয়? হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো আমরা দেখতে পাই, যদিও বা পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসবে না, ধরে নিয়ে এগোনোই ভালো, আসবে না, ঠিক আছে। এইখান থেকে আসবে না, কোথা থেকে আসবে? এইখানে যে বর্ণনাগুলো করলাম এখান থেকেই আসবে। এবার চলে আসি হচ্ছে তোমাদের টার্নার সিনড্রোম যেমন দেখলাম, এবার ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোমে তোমাদের এইরকম মানুষের চেহারা এরকম হয়। আমরা দেখতে পাচ্ছি যে ছেলে হওয়া সত্ত্বেও তাদের একটা ব্রেস্টের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ক্লাইনফেল্টারের ক্ষেত্রে কি দেখতে পাবো? সেক্স ক্রোমোজোমের সেটে একটা বেশি, তার মানে কি সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি হয়েছে। একটা বেশি থাকলে কি হয়? ট্রাইজোমি। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। ওকে, এবার তাহলে কি দাঁড়াচ্ছে? 44টা অটোজোম প্লাস XXY প্লাস XXY, এটা দাঁড়াচ্ছে কি? সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি। ক্লিয়ার? সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি হচ্ছে। ডান। চলো এইবার আমরা দেখবো হচ্ছে এদের বৈশিষ্ট্য। আবারও বলছি, বৈশিষ্ট্য থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসেই না বললেই চলে। তো এদের দেহ কি পুরুষদের মতনই, এদের পুরুষের মতন দেহ হয়, তবে এদের ক্যারিওটাইপ 47, XXY থাকে এদের, 44টা অটোজোম প্লাস XXY। এদের ট্রাইজোমি দেখতে পাওয়া যায় 2n+1। উঁচু লম্বা শরীর, টল স্ট্রাকচার হবে, লম্বা হাত পা হবে, কম ফেসিয়াল হেয়ার, এদের দাড়ি গোপ তেমন হবে না, বডি হেয়ারও থাকে না প্রায় বলতে গেলে। তারপরে হচ্ছে গাইনেকোম্যাস্টিয়া, যেটা হচ্ছে স্তন বৃদ্ধি, পুরুষ হওয়া সত্ত্বেও তাদের স্তন আমরা দেখতে পাবো। টেস্টিকিউলার অ্যাট্রফি হবে, অন্ডকোষ খুব ছোট অপরিণত হবে, অন্ডকোষ থাকবেই না বলতে গেলে। স্পারমাটোজেনেসিস কম বা বন্ধ, ইনফার্টিলিটি সাধারণ, এদের ইনফার্টিলিটি দেখতে পাবো আমরা, ইনফার্টিলিটি সাধারণ ধরনের। টেস্টোস্টেরন মাত্রা কম, একেবারেই কম থাকবে টেস্টোস্টেরন কম থাকায়। আর FSH LH এগুলো সব বেশি, এদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি? হাইপার থাইরয়েডিজম আমরা এর মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে এদের বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেন আসবে না, অ্যাভয়েড করে যাও। এইবার আসছে হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাওয়া যায়? এগুলোতে সেক্স ক্রোমোজোমে দেখতে পাচ্ছিলাম, এদের দেখো অটোজোমে। কত নম্বর অটোজোম? 21তম অটোজোম। এদের কি দেখতে পাওয়া যায়? 21তম অটোজোমে ট্রাইজোমি।
21তম অটোজোমে ট্রাইজোমি। তো কত এদের তাহলে কতগুলো অটোজোম দেখতে পাওয়া যায়? এদের তাহলে কি দেখতে পাবো আমরা 2n+1। এদের ক্রোমোজোমের সংখ্যা কি হবে? 44টা অটোজোমের জায়গায় কটা হবে? 45টা অটোজোম হবে প্লাস XX which is এটা কি ফিমেল, মেয়েদের ক্ষেত্রে এটা হবে, এবং 45টা অটোজোম প্লাস XY এটা কাদের ক্ষেত্রে হবে? মেলদের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো ডাউন সিনড্রোমে আমরা কি দেখতে পাই? এদের ক্ষেত্রে 47টা আমরা দেখতে পাবো ক্রোমোজোমের সংখ্যা। ওকে, 21তম ক্রোমোজোম এখানে এক্সট্রা একটা দেখতে পাওয়া যায়। অ্যানিউপ্লয়েডি এরা, তাই তো? ট্রাইজোমি দেখতে পাওয়া যাচ্ছে এদের, খাটো উচ্চতা, গোলাকার মুখ, চোখের উপরের দিকে তির্যক, মঙ্গলয়েড ফেস এদের আমরা দেখতে পাই। এছাড়া এপিক্যান্থাল ফোল্ড, চোখের মধ্যে একটা, চোখের ভিতরে একটা ফোল্ড দেখতে পাওয়া যায় চোখের পাতাতে। শেখার ক্ষমতা ধীর, এদের আইকিউ লো থাকে। ভাষা, কথা বলা, মোটর স্কিল এদের তেমন ভাবে মানে গড়ে ওঠে না, তবে এদের আচরণ খুব বন্ধুসুলভ হয়, খুব সরল মনের হয় এরা, এদের মনে কোনো প্যাচঘোচি নেই, খুব সিম্পল ভাবে এরা। এবং জীবনের গড় আয়ু এখন তুলনামূলক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অরিজিনালি এদের আয়ু স্বাভাবিকের থেকে অনেকটাই কম হয়ে থাকে। ওকে, এরপরে নেক্সট পার্টে যাবো। তার আগে আবারও বলে রাখছি, যারা যারা এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে চাও, এই নাম্বারটা জাস্ট 9804030739, এই নাম্বারে তোমাদের নাম যেমন আমি আমার নাম লিখছি, হ্যাঁ, ফোন নাম্বার, তোমার ইমেল আইডি, এগুলো লিখে, আর ব্যাচ এএনএম জিএনএম এগুলো লিখে বাস, বা জেন পাস যেটাই ভর্তি হতে চাও সেটা লিখে আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দাও, তোমাদের তারপরে টেলিকলার কল করে নেবে। এবং কোর্স ফিস কত আমাদের? এতটাই কম রাখা হয় যে পার ডে 3 টাকা মতন কাছাকাছি। ঠিক আছে, 1467 টাকা তোমাদের কোর্স ফিস রাখা হয়েছে। এবার চলে আসো তোমাদের কালার ব্লাইন্ডনেস। মাথায় রাখবে এটা হচ্ছে কি? ক্রোমোজোম, এতক্ষণ দেখছিলাম ক্রোমোজোম ঘটিত রোগ, এবার দেখবো বাহিত রোগ। ক্রোমোজোম কোনো কারণে এই বৈশিষ্ট্য, ক্রোমোজোমের কোনো ডিফেক্টের ফলে এই বৈশিষ্ট্য বহন করছে। কালার ব্লাইন্ডনেস যেইভাবে নির্ণয় করা হয় পেডিগ্রি, মাথায় রাখবে হিমোফিলিয়ার পেডিগ্রিও কিন্তু সেম। তার জন্য আমি কালার ব্লাইন্ডনেস বার করার পদ্ধতি দেখাবো। হিমোফিলিয়া সেম প্যাটার্নের হবে। ঠিক আছে, হিমোফিলিয়ারটা কিন্তু সেম প্যাটার্নের হবে। তো চলো আমরা কালার ব্লাইন্ডনেসের প্যাটার্নটা একবার দেখে নিই। তো চলো দেখি হোয়াট ইজ কালার ব্লাইন্ডনেস। হোয়াট ইজ কালার ব্লাইন্ডনেস? তো দেখো, হোয়াট ইজ কালার ব্লাইন্ডনেস? কালার ব্লাইন্ডনেসে কি হয়? আমরা নর্মাল যে মানে যেরকম দেখতে পাই সেই রকম কিন্তু দেখা যায়। দেখো, কালার ব্লাইন্ডনেসে আমাদের কয়েকটা ধরনের কালার ব্লাইন্ডনেস আমরা দেখতে পাই, যার মধ্যে প্রথমে আসে ডিউটারোনোপিয়া। এই ডিউটারোনোপিয়াতে লোকে সবুজ দেখতে পায় না। তেমনি প্রোটোনোপিয়া বলে একটা রোগ হয়, সেখানে মানুষ রেড দেখতে পারে না। ডিউটারোনোপিয়া এখন প্রায় পুরো পশ্চিমবঙ্গেরই একই অবস্থা, কেউ দেখতে পায় না সবুজ, তবুও রাজত্ব সবুজেরই। প্রোটানোপিয়া সেম ম্যাটার, লাল দেখতে পারে না যারা। ট্রাইটানোপিয়া নীল দেখতে পারে না যারা। আর মোনোক্রোমাটিজম খুব রেয়ার ডিজিজ। মোনোক্রোমাটিজমে কেউ পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট সে দেখতে পায়, সেটা হচ্ছে মোনোক্রোমাটিজম। এবার স্যার সেটা তো বুঝলাম, পিআর, ডিজি, টিবি এগুলো কি? পিআর টিম বলতে এরকম বলে না, পিআর টিম আছে, তো সেই দিয়ে মাথায় রাখবে পিআর মানে প্রোটানোপিয়া রেড। প্রোটানোপিয়া রেড দেখতে পারে না। ডিজি, পুলিশে যেমন হয় ডিজি। ডিউটারোনোপিয়া সবুজ দেখতে পারে না, ডিজি। টিবি রোগের নাম শুনেছো, টিবি। ট্রাইটানোপিয়া ব্লু দেখতে পারে না, টিবি। তো পরীক্ষায় এইটা দিয়ে যখন কোয়েশ্চেন আসবে তখন আমরা এই দিয়ে চুটকিতে অ্যান্সার করে দিতে পারবো, পিআর ডিজি টিবি, পিআর ডিজি টিবি। পিআর
প্রোটানোপিয়া রেড, ডিউটোনোপিয়া গ্রিন, ট্রাইটানোপিয়া ব্লু। হয়ে গেল? চল এইবার আমাদের কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, এই যে দেখতে পাবে, তুমি নিজে একবার টেস্ট করে নাও তোমরা যে স্যার সবকিছু দেখতে পাচ্ছ, দেখো তো এখানে কত লেখা, 2 লেখা, তাহলে তোমার চোখ ঠিক আছে, পড়তে পারছো যখন ঠিক আছে। এখানে 2 লেখাটা পড়তে পারছো, হ্যাঁ পড়তে পারছো, ঠিক আছে। এখানে 2 লেখাটা পড়তে পারছো, হ্যাঁ পড়তে পারছো, ঠিক আছে। এই 2 লেখাটা পড়তে পারছো, হ্যাঁ পড়তে পারছো, ঠিক আছে। এখানে কত লেখা আছে পড়তে পারছো? পারছো না, মনোক্রোমাটিজম আছে। যাই হোক, এখানেরটা তোমরা এমনি এমনি বুঝতে পারবে না, এর পিছনে অনেক রিজন থাকে। এটা মনোক্রোমাটিজম, এরকমই ভাবে চেক করা হয়। এখানে 6 লেখা যারা যারা দেখতে পাচ্ছ তাদের চোখ একেবারে সুস্থ, এটুকুনি বলতে পারি। তবে দেখতে পাচ্ছ না মানে মনোক্রোমাটিজম আছে এমন নয়, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই। এবার আসি পেডিগ্রিতে। এদের হেরিডিটি এবং সেক্সুয়াল ডিজিজ এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, এটা বংশ পরম্পরায় ছড়ায়। তাহলে দুটো রোগ আমরা যেটার ব্যাপারে এখন আলোচনা করব সেটা হচ্ছে একটা কালার ব্লাইন্ডনেস, আর একটা হচ্ছে কি হিমোফিলিয়া। এই দুটোই আমাদের কি হয়, এই দুটোই হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত, হ্যাঁ ঘটিত, এক্স ক্রোমোজোম বাহিত, ওকে, এক্স ক্রোমোজোম বাহিত। তো দেখো এটা এক্স ক্রোমোজোম বাহিত হলে তাহলে বলো যাদের আমরা দেখতে পাই কি পুরুষদের ক্ষেত্রে এটা নর্মাল ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে কি সাধারণ স্বাভাবিক, যেটা স্বাভাবিক পুরুষ, এটা কি স্বাভাবিক পুরুষ। ক্লিয়ার? এর মধ্যে কোনো রোগ নেই। এবার যদি পুরুষের এক্স আক্রান্ত হয়, এক্স ক্রোমোজোম আক্রান্ত, এবং ওয়াই তো আক্রান্ত হবে না, এক্স ক্রোমোজোম বাহিত রোগ, হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস বোথ দুটোর ক্ষেত্রেই এক্স ক্রোমোজোম আক্রান্ত, তাহলে কি হবে, সে হবে কিন্তু আক্রান্ত পুরুষ, তার কিন্তু রোগটা থাকবে, আক্রান্ত পুরুষ। ঠিক আছে? ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে যদি হয় এক্স এক্স, তাহলে কি সে স্বাভাবিক মহিলা। যদি হয় একটা এক্স আক্রান্ত একটা এক্স নরমাল, তাহলে সে কি হবে, তাহলে সে হবে বাহক মহিলা। সে কিন্তু আক্রান্ত হবে না, তার কোনো রোগ থাকবে না, সে বহন করছে রোগটাকে, বাহক মহিলা। যদি তার দুটোই এক্স আক্রান্ত হয় তাহলেই একমাত্র সে হবে কি আক্রান্তা মহিলা। ঠিক আছে? তো এই গেল হচ্ছে বিভাগ। তো চলো এবার আমরা দেখে নিই একটা পেডিগ্রি করে। ধরো কোনো একজন আক্রান্ত পুরুষের সাথে আক্রান্ত পুরুষ তার সাথে একজন স্বাভাবিক নয়, চলো বাহক মহিলা, বাহক মহিলার বিবাহ হয়েছে এবং তাদের সন্তান কিরূপ হবে, তাদের সন্তানের কি রোগটা থাকবে কি থাকবে না, দুটোর ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস বলো হিমোফিলিয়া বলো, দুটোর ক্ষেত্রেই একই রকম ভাবেই বার করতে হয়। তো চলো আমরা দেখি। আচ্ছা, আক্রান্ত পুরুষ মানে কিরকম হবে তার ক্রোমোজোম, এইরকম। বাহক মহিলা মানে তার কিরকম ক্রোমোজোম হবে, এরকম। এবার এদের মধ্যে যদি ক্রসিং হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি,
এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি আক্রান্ত মহিলা, একজন মহিলা কি হবে আক্রান্ত হবে, আক্রান্ত মহিলা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাহক মহিলা, এখানে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত পুরুষ, আর এখানে স্বাভাবিক পুরুষ। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় যে মোট আক্রান্ত সন্তানের পরিমাণ কত, সংখ্যা কত, আক্রান্ত সন্তানের সংখ্যা কত, আক্রান্ত সন্তানের সংখ্যা কত বলো। এটা আক্রান্ত, এটা আক্রান্ত, তাহলে 4 জনের মধ্যে 2 জন আক্রান্ত, আমি বলতে পারি 50%, তাই তো 50% আক্রান্ত। বাহক কত, 25% বাহক, এবং স্বাভাবিক কত, স্বাভাবিক সন্তান হচ্ছে তোমার 25%। এই হচ্ছে তোমার টোটাল সংখ্যা, পরিসংখ্যান। এবার তোমরা নিজেরা বাড়িতে একটা হোমওয়ার্ক করো এই একইভাবে প্যাটার্ন মেনটেন করে, বলো যে স্বাভাবিক পুরুষ, এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, হোমওয়ার্ক। সেটা কি, অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছে কিন্তু, কারণ তোমরা যাতে বাড়িতে প্র্যাকটিস করো। বলো স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ ও আক্রান্তা মহিলা কালার ব্লাইন্ডনেস রোগে আক্রান্ত বা হিমোফিলিয়া আক্রান্ত, যাই হোক, এদের তাহলে আক্রান্ত সন্তানের পরিমাণ কত হবে, এদের থেকে আক্রান্ত সন্তানের পরিমাণ মানে সংখ্যা তোমাদের বার করতে হবে, মানে পার্সেন্টেজ। আক্রান্ত সন্তান কত পার্সেন্ট তোমাদের বলতে হবে, আশা করি করতে পারবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কত হলো। ঠিক আছে, চলো এইবার আসছি, একটা কোয়েশ্চেন সলভ করতে দিয়েছি। কি বলেছে, একজন সাধারণ চক্ষু বিশিষ্ট পুরুষ যার বাবা বর্ণান্ধ, একজন স্বাভাবিক সাধারণ চক্ষু বিশিষ্ট পুরুষ যার বাবা ছিল বর্ণান্ধ, বাবা বর্ণান্ধ মানে XY, এটা ছিল তার বাবা, এটা ওর বাবা ছিল, এর থেকে যে জন্মেছে যে পুরুষ, তার কি হবে, তার যদি সে যদি কি হয়, একজন মহিলাকে বিবাহ করলেন, একজন সাধারণ চক্ষু বিশিষ্ট পুরুষ, তাহলে সন্তান হোক যাই চাই না হোক, তার এক্স ক্রোমোজোম আক্রান্ত নয়, তার মানে যার সাথে বিবাহ হওয়ার কথা, যে পুরুষটা সাধারণ চক্ষু বিশিষ্ট পুরুষ, এর ডেফিনেটলি ক্রোমোজোম কি XY, নর্মাল XY, ঠিক আছে, কোনো আক্রান্ত নয়। এবার একজন মহিলাকে বিবাহ করলেন যার বাবাও বর্ণান্ধ, এবার যার সাথে বিবাহ হচ্ছে, যার সাথে বিবাহ হবে, এখানে যার সাথে বিবাহ হবে তার বাবা কি, তার বাবা ছিল বর্ণান্ধ। এবার তার বাবা যদি বর্ণান্ধ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি মেয়েটার মধ্যে যে ক্রোমোজোম গুলো এসছে, একটা তো বাবার থেকে এসছে, তাহলে বাবা যদি বর্ণান্ধ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি একটা এক্স কি হবে, তার একটা এক্স কি হবে, আক্রান্ত, তাই তো। মহিলাকে বিবাহ করলেন, তাদের একটি কন্যা সন্তান হলো, এদের মধ্যে এবার কি হলো, কন্যা সন্তান হলো। এবার এদের কন্যা সন্তান হলে কি কি হতে পারে, এদের কন্যা সন্তান হলে দেখো একটা কি হতে পারে, এই XX, আর একটা হচ্ছে এই XX, ওকে, তাদের একটি কন্যা সন্তান হলো, ওই সন্তানের বর্ণান্ধ হওয়ার প্রবণতা কত শতাংশ হবে। একটি কন্যা সন্তান হলে সেই সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, তখন তোমাকে কি করতে হবে, কন্যা সন্তান কতগুলো হতে পারে, দুটো, দুটোর মধ্যে একটা কন্যা সন্তান বর্ণান্ধ হবে, তাহলে কত পার্সেন্টেজে, 50%। অ্যান্সার কত হবে,
50% বর্ণান্ধ হবে। কত হবে? 50% বর্ণান্ধ হবে। ক্লিয়ার? যখন উল্লেখ করে দিয়েছে একটি কন্যা সন্তান হলো ওই সন্তানের বর্ণান্ধ হওয়ার প্রবণতা, ওই সন্তানের বর্ণান্ধ হওয়ার প্রবণতা কি হবে? কন্যা সন্তানদের মধ্যে কত? কন্যা সন্তানদের মধ্যে 50%। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি বলেই দিলাম একইভাবে পেডিগ্রি মেনটেন করে বার করতে হয়, খালি এক্সট্রা কয়েকটা পয়েন্ট বলে রাখি। হিমোফিলিয়ার ক্ষেত্রে হিমোফিলিয়া 3 প্রকার। ঠিক আছে? হিমোফিলিয়া 3 প্রকার। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, একটা হিমোফিলিয়া বি, আর একটা হচ্ছে হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এর জন্য দায়ী কে? ফ্যাক্টর, একটা ফ্যাক্টর দায়ী। সেই ফ্যাক্টরটা কত? ফ্যাক্টর 8। ঠিক আছে? কত? ফ্যাক্টর 8। হিমোফিলিয়া বি এর জন্য কোন ফ্যাক্টর দায়ী? ব্লাডের মধ্যে আমাদের 13টা ফ্যাক্টর থাকে, তার মধ্যে ফ্যাক্টর 9 এর জন্য দায়ী। আর হিমোফিলিয়া সি এর জন্য কোন ফ্যাক্টর দায়ী? ফ্যাক্টর 11। ফ্যাক্টর 11। তো এই 3 ধরনের হিমোফিলিয়া হয়। এই 3 ধরনের হিমোফিলিয়ার জন্য 3খানা ব্লাডের ফ্যাক্টর দায়ী। এবং মাথায় রাখবে আমাদের টোটাল ব্লাড ফ্যাক্টরস কত? টোটাল ব্লাড ফ্যাক্টরস হচ্ছে কত? 13টা। ঠিক আছে? তো এইগুলো একটু দেখে রাখতে হবে। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন দেখ, ক্যালসিয়াম কত নম্বর ফ্যাক্টর? মাথায় রাখবে ক্যালসিয়াম ফ্যাক্টর 4। ক্যালসিয়াম কত নম্বর ফ্যাক্টর? ফ্যাক্টর 4। ক্লিয়ার? ওকে, চলো তারপর হিমোফিলিয়ারটা তো বলেই দিলাম একইভাবে বার করতে হয়। তো চলো একবার করে দেখাই একেবারে ডাইরেক্ট। একজন হিমোফিলিক পুরুষ একজন বাহক মহিলাকে বিবাহ করলেন। কি বলছে? একজন হিমোফিলিক পুরুষ একজন বাহক মহিলাকে বিবাহ করলে তাদের পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কিরূপ হবে? তাদের পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কিরূপ? একজন মহিলা হিমোফিলিক পুরুষ একজন বাহক মহিলাকে বিবাহ করলেন। একজন হিমোফিলিক পুরুষ মানে ডেফিনেটলি এটা। আর একজন কাকে বিয়ে করেছে? বাহক মহিলা। বাহক মহিলা কি? বাহক মহিলা মানে একটা এক্স আক্রান্ত একটা এক্স নর্মাল। তাদের পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কিরূপ হবে? দেখো পুত্র সন্তানদের কত কি হতে পারে? সরি, এটা তো মহিলা সন্তান হবে। পুত্র সন্তান হতে গেলে কি হবে? XY XY। তো কত পার্সেন্ট সম্ভাবনা? সেম। আবার কত? 50%। কারণ দুজনের মধ্যে একজন। তাহলে পার্সেন্টেজে কত দাঁড়ায়? পার্সেন্টেজে কত দাঁড়ায়? 50%। 50%। ওকে, ক্লিয়ার? চলো এবার আসছি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম ঘটিত রোগ। থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম ঘটিত। এবার এই থ্যালাসেমিয়া 2 প্রকার হয়, আলফা থ্যালাসেমিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া, যার মধ্যে আলফা থ্যালাসেমিয়া হয় 16তম 16th ক্রোমোজোমের ডিফেক্টের ফলে। ওকে, বিটা থ্যালাসেমিয়া কেন হয়? 11th ক্রোমোজোমের ডিফেক্টের ফলে। ঠিক আছে? এটা ঘটে থাকে। ক্লিয়ার? এইবার আলফা বিটা তোমাদের কাছে ক্লিয়ার কি কারণে হয়। এবার এইটার ক্ষেত্রে, এই রোগটার ক্ষেত্রে তাহলে কি হবে? অটোজোম পুরো কন্ট্রোল করছে। এই রোগটা কি? অটোজোমাল। এই রোগটা কিন্তু আর সেক্স ক্রোমোজোম মানে এক্স ওয়াই ওসব বহন করছে না। এটা কি? অটোজোমাল। তার মানে অটোজোম এটাকে বহন করে। কত নম্বর অটোজোম? 16 আর 11। তো দুটোর ক্ষেত্রেই সেম ভাবেই বার করতে হয়। অটোজোম যখন বহন করে তখন আমরা বুঝবো কি করে সে রোগাক্রান্ত কি রোগাক্রান্ত না? ছেলে মেয়ে দুজনেই তো অটোজোম একই রকম হয়, তাই না? তো তাই জন্য আমি ডিনোট করছি আর দিয়ে। ঠিক আছে? আর দিয়ে ডিনোট করবো। যার নর্মাল ক্যাপিটাল আর ক্যাপিটাল আর,
সে হবে কি স্বাভাবিক। পুরুষ মহিলা লিখবো না, কারণ কি পুরুষদেরও যা মহিলাদেরও তাই হবে অটোজোম। ক্যাপিটাল আর স্মল আর মানে হচ্ছে কি বাহক, স্মল আর মানে আক্রান্ত। ঠিক আছে, আক্রান্ত হোক মানে হয়েছে। চলো এবার হয়েছে। চলো এইবার আমরা দেখব হচ্ছে একটা পয়েন্ট। দেখো ধরো কোয়েশ্চেনে দিয়েছে স্বাভাবিক পুরুষ, কি বলেছে স্বাভাবিক পুরুষ ও আক্রান্ত মহিলা, এদের মধ্যে যদি বিবাহ হয়, স্বাভাবিক পুরুষ এবং আক্রান্ত মহিলা, স্বাভাবিক পুরুষ কি হবে ক্যাপিটাল আর, আক্রান্ত মহিলা হলে কি হবে স্মল আর। এদের মধ্যে বিবাহ হলে এদের সন্তান কি রূপ হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। সব সন্তান কি হবে 100% বাহক, 100% বাহক। ক্লিয়ার? এরকম হলে কি হবে 100% বাহক। চলো আরেকটা করি, দেখো কি হয়। এবার স্বাভাবিক পুরুষ আক্রান্ত মহিলা করেছি, এবার বাহক পুরুষ বাহক মহিলা করি। ঠিক আছে, বাহক পুরুষ বাহক মহিলা। বাহক পুরুষ কি, বাহক পুরুষ ক্যাপিটাল আর স্মল আর, বাহক মহিলা কি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে কি দাঁড়াচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। তার মানে এখানে যদি আমরা ডেফিনেশন বার করি কি বেরোচ্ছে স্বাভাবিক লিখছি এখানে, হ্যাঁ স্বাভাবিক কত পার্সেন্ট সেটা বার করব, বাহক কত পার্সেন্ট, আক্রান্ত কত পার্সেন্ট। দেখো বাহক কত, স্বাভাবিক কত পার্সেন্ট ক্যাপিটাল আর মানে 4 জনে 1 জন, 4 জনে 1 জন মানে কত 25%, তাই তো। বাহক কত 2, বাহক কত 2, তার মানে 4টে 2 মানে কি 50% বাহক, 50% বাহক। আক্রান্ত কত পার্সেন্ট, আক্রান্ত একটাই, তাহলে 4টে 1টা, তাহলে 25%। ক্লিয়ার হয়ে গেল? এটুকুনি তো ছিল চ্যাপ্টারটায়, আর কিছু ছিল না। তো চলো তোমাদের লাস্ট হোমওয়ার্ক। আর বলবে স্যার এটা তো খুব কঠিন লাগছে কোয়েশ্চেনটা, ট্রাই করো। এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো দুটো তো ইজিলি বলে দিতে পারবে, কায়াজমা বর্ণান্ধতা এগুলোর ব্যাপারে খুব ইজিলি বলে দিতে পারবে, বাদ বাকি দুটো একটুখানি তোমাদের ঘাটতে হবে। তো তাই জন্য অবশ্যই তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। আমি এই হোমওয়ার্কটার অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো যে কজন শুরু থেকে শেষ অবধি ক্লাস করেছে। তো যতগুলো হোমওয়ার্ক দিলাম সব কটার অ্যান্সার আমার কমেন্ট বক্সে চাই, যেগুলো অন্তত কমেন্ট বক্সে দেওয়া যাচ্ছে সেগুলো। আর তোমাদের মধ্যে যারা যারা আবারও বলছি এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে চাও, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। 9804030739 এই নাম্বারে তোমার নাম, যেমন এখানে আমি আমার নাম লিখছি, তো তোমার নাম লিখবে, তোমার ফোন নাম্বার, ওকে, তোমার ইমেল আইডি, এটা লিখবে, এবং ব্যাচ, কোন ব্যাচে ভর্তি হতে চাও, এএনএম জিএনএম জেনপাস
তো সেটা লিখে হোয়াটসঅ্যাপ করে দাও আমাদের এই নাম্বারে। তোমাকে টেলিকলার বা আমাদের এক্সাম কাউন্সিলর কল করে তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেবে। আমাদের কোর্সের দাম এমন রাখা হয় যেটা মোটামুটি দিনে 3 টাকা তোমার কাছ থেকে চার্জ করা হচ্ছে, তার বেশি তোমাদের কাছ থেকে নেওয়া হয় না। ওকে, তো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেতে পারো তোমরা যারা যারা চাইছো আমাদের ব্যাচে। ওকে, দেখা হবে ক্লাসে। আর আমি শেষে আমার পরিচয় জানিয়ে দিই, যারা যারা শেষ অবধি ছিলে আগে আমাকে চিনতে না, এবার চিনে নাও। আমি হচ্ছি শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে এই সেক্টরে আমি পড়িয়ে আসছি এবং এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। ওকে, তো যারা যারা আমাকে চেনো না, যারা যারা নতুন ক্লাস করছিলে, তারা অবশ্যই শেষে কমেন্ট করে জানিও যে স্যার আমি ক্লাসে নতুন ছিলাম, তাহলে আমি বুঝতে পারবো কতজন নতুন এই ক্লাসে এসছো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি এইরকম ভিডিও দেখতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু এইরকম ভিডিও যেগুলো আসবে সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। এত ইনফরমেশন তুমি কোনো বইতেও পাবে না, এত ডিটেলস এত বইতে বোঝানো থাকেই না। লাস্টে আরেকটা জিনিস যেটা আমার মিস হয়ে গেছে, সেটা একেবারে শেষ পয়েন্টে যারা যারা শেষ অবধি ছিলে তারাই একমাত্র জানতে পারবে। সেটা হচ্ছে এই পয়েন্টটা, যেটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। এটা বলে আজকে আমি আমার ক্লাস এন্ড করব। সেটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্রের পয়েন্টটা বলা হয়নি। কি বলেছে স্বাধীন সঞ্চরণ সূত্রে? কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। মানে যেটা আমরা দ্বিসংকর বা মোর দ্যান দ্যাট, ত্রিসংকর, 4 সংকর যাই হোক, এখানে যে একসাথে গ্যামেট তৈরির সময় আলাদা হয়, আবার যখন মিশ্রিত হবে তখন আবার পুনরায় সেই বৈশিষ্ট্যই বহন করবে। ঠিক আছে, আবার পুনরায় তাদের যে ডমিনেন্ট ক্যারেক্টার সেটাই ফুটে উঠবে, সেইটার কথাই এখানে বলা হয়েছে। ধরো কোনো কেউ ডরমেন্ট ক্যারেক্টার নিয়ে আলাদা হয়েছে, কোনো গ্যামেট ডমিনেন্ট ক্যারেক্টার নিয়ে আলাদা হয়েছে, যখনই জুড়বে আবার পুনরায় কি হবে? পুনরায় আবার সে ডমিনেন্ট ক্যারেক্টার যেটা সেটাই তার মধ্যে ফুটে উঠবে, এটার কথাই বলা হয়েছে। তো চলো আজকের মতো এই সেশন এখানে এন্ড করছি। এই নোটসটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো টেলিগ্রামে যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টেলিগ্রাম চ্যানেল কোথায় লিংক পাবে? এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং 9-10 এর হোয়াটসঅ্যাপ, তার সাথে তোমার ANM GNM এর হোয়াটসঅ্যাপ এন্ড কমন টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই জয়েন করে যাও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে, নেক্সট টপিকে, যেটা তোমাদের পরীক্ষা হেল্প করবে। তো দেখা হচ্ছে সেই ক্লাসে। টাটা, গুড বাই, বিদায়।